ঘাত, বল, আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, পরাক্রম, অ্যাগ্রেশন ইত্যাদি নানা বহুবিধ প্রধান কার্যকরিতা যে গ্রহ মূলত বহন করে ডেমিগডস, মঙ্গল সে আগামী 27 তারিখ তার নিজ গৃহ অর্থাৎ বৃশ্চিক রাশিতে পরবর্তী প্রায় 43.5 দিনের জন্য গোচর সংগঠিত করতে চলেছে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে বুধও সেখানে গোচর করবে 24 তারিখ থেকে নভেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত। পরবর্তীকালে আবার ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে পরবর্তী 18 দিন। তো এই সার্বিক গোচরের মধ্যে মূলত মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করবে, সেটা হচ্ছে 27শে নভেম্বর থেকে অন্তত প্রাইমারিলি বা কম্প্রিহেন্সিভলি সেটা হচ্ছে 23শে নভেম্বর। তা আমরা যখন আলোচনা করব তখন আলোচনায় মঙ্গলের ইফেক্ট যেরকম আলোচনা করব সেরকম এখানে বুধেরও ইফেক্ট নিয়ে আলোচনা করতে হবে। আমি এই আলোচনা করার জাস্ট আগে বুধের বৃশ্চিক রাশিতে গোচর নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেছি। যারাই আলোচনা শুনবেন বা কন্টিনিউটি মেনটেন করবেন প্লিজ তারা আগের আলোচনাটাও শুনবেন, তাহলে একটা রিদমিক কনসিস্টেন্সি বজায় থাকবে এখানে। আমি আলোচনা শুরুর আগে আপনাদের একটু টাইমিংটা বলে নেব, তারপরে মঙ্গলের প্রকৃতি, বৃশ্চিক রাশির প্রকৃতি, এখানে মঙ্গলের অবস্থান, শুধুমাত্র বুধের সহযোগে অবস্থান, বৃহস্পতির দৃষ্টি এবং সবগুলো বিষয় নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করব। পরবর্তীকালে 16ই নভেম্বরের পরে এখানে রবিও প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, অঘ্রাণ মাস শুরু হবে। তো তারও একটা খুব সংক্ষিপ্ত আলোচনা এখানে থাকবে। তো আমি আগে টাইমিংটা আপনাদের বলে নিই। সেটা হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 27/10/2025 দুপুরবেলা 2:48 বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে এবং নবাংশে, কর্কট রাশির নবাংশ। এবং এখানে 3টে নক্ষত্র আছে। প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিশাখা, 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত শনির অনুরাধা নক্ষত্র এবং তারপরে 16 ডিগ্রি 40 থেকে একদম 30 ডিগ্রি পর্যন্ত বুধের জ্যেষ্ঠা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ মীন রাশির নবাংশ, সেটি গণ্ডান্ত স্টেট এবং ধনুরাশিতেও প্রথম 3 ডিগ্রি 20 মিনিট গণ্ডান্ত স্টেট, যেটা আমাদের আলোচনার এই মুহূর্তের পার্ট নয়। তো বিশাখা নক্ষত্র 3 ডিগ্রি 20 মিনিট মঙ্গল ত্যাগ করবে, সেটা হচ্ছে 1 নভেম্বর সকালবেলা 7:20। তারপরে অনুরাধা নক্ষত্র 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তার, সেটিকে ত্যাগ করবে অর্থাৎ পুরো নক্ষত্র সে কভার করবে 19/11/2025 সন্ধেবেলা 6:45 এবং তারপরে সে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং জ্যেষ্ঠা নক্ষত্র ত্যাগ করবে অর্থাৎ মঙ্গল বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনুরাশিতে প্রবেশ করবে, সেটা হচ্ছে 7/12/2025 7ই ডিসেম্বর সন্ধেবেলা 7:26। এখানে প্রবেশ করার আগে 3 ডিগ্রি 20 মিনিট সেটা মঙ্গলের জন্য গণ্ডান্ত স্টেটে থাকবে, সে তখন প্রবেশ করবে, সেটা হচ্ছে 3রা ডিসেম্বর 3/12/2025 সকালবেলা 8:06 মঙ্গল 26 ডিগ্রি 40 মিনিট ক্রস করবে, ক্রস করে সে গণ্ডান্ত হবে। আলটিমেটলি এই ঘর থেকে সে লিভ করবে 7/12/25 সন্ধ্যে 7:26। মোটামুটি এটি অবস্থান এবং বুধের সাথে মঙ্গল একত্রে অবস্থান করবে 23শে নভেম্বর পর্যন্ত। তারপরে বুধ বকরি হয়ে তুলা রাশিতে প্রবেশ করবে, বুধ পুনরায় বৃশ্চিকে প্রবেশ করবে মার্গী গতিতে, সেটি হচ্ছে 6ই ডিসেম্বর। সুতরাং অলমোস্ট মঙ্গল আর বুধের কানেকশানের কোনো যোগ এখানে
আর দৃষ্ট হচ্ছে না কয়েক ঘন্টা শেষের দিন। আমি আলোচনা শুরুর আগে মঙ্গলের প্রকৃতি নিয়ে একটু বলে দিই। দেখুন, কালপুরুষের 1 এবং 8 নম্বর ঘর মঙ্গলের ঘর। কালপুরুষের 1 নম্বর ঘর মঙ্গলের মূল ত্রিকোণ রাশি, রবির তুঙ্গ রাশি এবং শনির ডেবিলিটেটেড নিচ রাশি। তো মঙ্গল মেষ এবং বৃশ্চিকের মধ্যে কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে। এখন আপনারা যেটা জলতত্ত্বের রাশি হিসাবে জানেন প্রত্যেকেই, যে 4, 8, 12 জলতত্ত্বের কিছুটা তাত্ত্বিক গুণ আছে। অন্যান্য অনেক ঘরের মধ্যেই জলতত্ত্বের গুণ আছে। শুক্রের ঘরের মধ্যেও জলতত্ত্বের গুণ আছে। বুধের ঘরের মধ্যেও বায়ুতত্ত্বের সাথে কিছুটা জলতত্ত্বেরও গুণ আছে, স্পেশালি মিথুনের মধ্যে। মিনের মধ্যেও বা আমাদের ধনুর মধ্যেও, বা ধরুন স্বাতী নক্ষত্রের যে অংশ এবং বিশাখা নক্ষত্রের প্রথম দুটো চরণের অংশ তুলা রাশি, তার মধ্যেও জলতত্ত্ব আছে। মঘা নক্ষত্রের প্রথম দুটো চরণের মধ্যেও জলতত্ত্বের কিছু গুণ রয়েছে সিংহ রাশিতে। সেটা তো একদম সূক্ষ্ম বা খুব ইন্ট্রেন্সিক জায়গায় বললাম। ন্যাচারালি যেটা বৃশ্চিককে আমরা 8, 4, 12 জলতত্ত্বের কেন্দ্র বলি। তো মঙ্গল জলতত্ত্বের ঘরে, মঙ্গল নর্মালি মানে আমরা যেটা সার্বিকভাবে জানি, মঙ্গল অগ্নিকারক রাশি, অগ্নিতত্ত্বের কারকতা, রবির যে অগ্নিকারক গুণ যার মধ্যে সবথেকে বেশি প্রতিফলিত হয় বা প্রযোজ্য হয়, সেটি হচ্ছে মঙ্গল। তারপরে বুধ, তারপরে বৃহস্পতি। বুধের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে সার্বিক আছে। কিন্তু সেই মঙ্গল জলের মতন ঘরে, বৃশ্চিকের ঘর তার স্বক্ষেত্র। তো অগ্নিতত্ত্বের কারক এবং জলতত্ত্বের কারক, এই দুটো কারক কখনো এক জায়গায় মিলতে পারে না, কিন্তু তা সত্ত্বেও তাকে 2 নম্বর ঘর মানে 8 নম্বর ঘর তাকে দেওয়া হয়েছে। সেটিও বলবো কেন দেওয়া হয়েছে। মঙ্গল নিয়ে প্রারম্ভিক আলোচনায় বলে দিই, মঙ্গলকে আমরা কালপুরুষের 1 এবং 8 নম্বর ঘর দেওয়া হয়েছে, এবং মঙ্গল হচ্ছে বেসিক্যালি সেনাপতি, জেনারেল। তো তিনি হচ্ছে একাধারে প্রোটেক্টর কোন জায়গায়, যে ভূখণ্ডের মধ্যে রাজা বসবাস করছে সেই ভূখণ্ডের তিনি হচ্ছেন গার্ড, মূল গার্ড, রক্ষাকর্তা, এবং ক্ষাত্র ধর্ম মূলত পালন করে। এবং মঙ্গলের মধ্যে প্রভূত পরিমাণে তামসিক গুণও বর্তমান রয়েছে, মোস্টলি তামসিক, কিছুটা রাজসিক, সাত্ত্বিক গুণ খুব সামান্য পরিমাণে আছে। তো এই তামসিক গুণ দেখে সবসময় এটা ভাবা উচিত নয় যে মঙ্গল সর্বক্ষেত্রে তামসিক কাজই করে। মঙ্গলকে যদি নিয়ন্ত্রিত ব্যবহার করা যায়, তাহলে তার মধ্যে তামসিক গুণের যে প্রকৃতি আছে সেটাকে নিয়ন্ত্রণ করে সেটাকে রাজসিক গুণে কনভার্সন করানো যায়, বা সাত্ত্বিক গুণের ক্ষেত্রেও প্রয়োগ করানো যায় অ্যাজ আ প্রোটেক্টর। কিন্তু তাকে যদি নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা না থাকে, তাহলে সে অনিয়ন্ত্রিত হয়ে পড়বে এবং হরোস্কোপের যে ন্যাচারাল ভারসাম্য আছে সেটিকে নষ্ট করে দেয় মঙ্গল। তো আমরা নর্মালি যেটাকে বলি মাঙ্গলিক দোষ বা এগুলো, যেগুলো নিয়ে আলোচনা করা হয়, আমার একটি ভিডিও আছে এখানে, আপনারা পারলে দেখে নেবেন। মাঙ্গলিক দোষ আমরা যেটা বলি, 1, 4, 7, 8, 12 নম্বর ঘরে মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক দোষ বলা হয়। কিন্তু এই মাঙ্গলিক দোষ শতকরা 20% লোকের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বাকি লোকেদের ক্ষেত্রে এটি অত্যন্ত ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে। কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, কেন হয়, সেটি বলা আছে। মঙ্গল আমাদের যে অংশকে মূলত দেখে সেটি হচ্ছে শারীরিক বল এবং ঊর্জা। রবিও দেখে, কিন্তু রবি সেটাকে কনসেন্সের আকারে দেখে, সোল আকারে দেখে, এবং সেই সোল থেকে, সোল যে এনার্জি বা প্রাণবায়ু যেটা শরীরের সর্বত্র প্রত্যেকটি কোষে যেটি ছড়িয়ে পড়ে আমাদের জীবন, সেই জীবনের যে ঊর্জা তাকে যে কন্ট্রোল করে সে হচ্ছে মঙ্গল। কার সাহায্যে করে? বৃহস্পতি এবং শনির সাহায্যে করে মুখ্যত। এবং সেই বল আমাদের ক্ষেত্রে
মানে বল বলুন, এনার্জি যাকে বলা যায়, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের ফোর্স, ইম্পালসিভ ফোর্স, ঘাত বল যেটাকে বলা যায়, অ্যাগ্রেশন, প্রহার, এক্সেসিভ কনভিকশন, দৃঢ় প্রত্যয় যাকে বলা যায়, অফেন্স, ডিফেন্স, দুটোই মঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ রাজার আদেশ অনুসারে তিনি তার বিরুদ্ধ শক্তিকে আক্রমণও করতে পারেন, আবার বিরুদ্ধ শক্তি দ্বারা আক্রান্ত হলে তিনি তার ভূখণ্ড বা মাতৃভূমি রক্ষার্থে তিনি ডিফেন্সের সেকশানে নিজেকে নিয়োজিত করতে পারে। মঙ্গলের কাজ মোস্টলি রক্ষা করা। মঙ্গল ভূমিকারক গ্রহ, আমাদের ভূমাতা। ভগবান যখন বরাহ অবতারে এসেছিলেন তখন ভূমাতা তার পত্নী রূপে তিনি গ্রহণ করেছিলেন তাকে। তো আমাদের যে মাতা আছে তার একটা অদ্ভুত কারকতা আছে, কারণ সেটি মেটেরিয়াল গুণ সম্পন্ন। ভগবান ব্যতি রেখে সমস্ত কিছুই মেটেরিয়াল গুণ সম্পন্ন। মেটেরিয়াল গুণের আধিক্য এটাই হচ্ছে কলিযুগে বা সর্বত্র যুগে পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ মোস্টলি যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ভূখণ্ড দখলের লড়াই। অর্থাৎ কোনো একটি শক্তি মনে করছেন আমার এই পর্যন্ত ভূখণ্ড আছে, কোনো একটি শক্তি সেই তার যে চিন্তা সেটাকে নাকচ করে সে তার ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ছে, ফলে যুদ্ধ তৈরি হচ্ছে। সেটি যুগ যুগ কাল ধরে হয়েছে, সেটি অন্যান্য প্রাণীর মধ্যেও আছে, বিশেষত আমাদের প্রাইমেট গোষ্ঠীযুক্ত যে প্রাণী আছে তাদের মধ্যেও আছে। তো এটি শুধু মানুষের নয়, মানুষের হয়তো বোধবুদ্ধি, তার সেটি লেখনী ক্ষমতা, তার সিভিলাইজেশন তাকে সেই ভূখণ্ডকে ডিমার্কেশন করতে অনেক সায়েন্টিফিকভাবে সাহায্য করে, পূর্বদিনেও ছিল, কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে হয়তো সেভাবে আমরা বুঝতে পারি না। কিন্তু ভূখণ্ডের ওপর দখল বা ভূখণ্ডের ওপর যে মানুষের একটা লালসা আছে, লোভ আছে, সেটি কিন্তু প্রধান কারণ মঙ্গল অ্যাক্টিভেটেড থাকার জন্য। এবং এই মুহূর্তেও পৃথিবীর যে কোনো জায়গায় যত লড়াই চলছে বা স্কার্মিশ বলা যেতে পারে এক ধরনের, যেটা চলছে সেটা কিন্তু ভূখণ্ড দখলের লড়াই চলছে। অর্থাৎ কোনো একজন বলছে এটি আমার, কোনো একজন বলছে না এটি আপনার নয়, এটি আমার। এই দুটোকে কেন্দ্র করে লড়াই বা আরও দখল করে আরও ক্ষমতা বৃদ্ধি করবার লড়াই, এটি মূলত মেইন। তো মঙ্গলের সাথে জেনারেলি একটা এক ধরনের অফেন্সিভ নেচার যুক্ত আছে। আমরা যদি প্রত্যেক দিন পেপার খুলি, খবরের কাগজ যদি খুলি, তাহলে আচ্ছা এটা একটা কমন খবর, খুব দুঃখজনক হলে সেটা হচ্ছে বিভিন্ন সম্পত্তির বিবাদ বা সেই বিবাদের জন্য বিভিন্ন দুঃখজনক ঘটনা, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন কনস্পিরেসি, এগুলো আমাদের আবছার চোখে পড়ে। তার মানে সম্পত্তি, বিশেষত স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি, সেটির উপরে কিন্তু লোভ লালসা চিরকাল ছিল। সেই আপনারা ধর্মগ্রন্থ পড়লে সেখানেও সেগুলো পরিষ্কারভাবে বর্ণিত আছে মুনি ঋষিদের দ্বারা। তো মঙ্গলের মধ্যে একটা ন্যাচারাল কনফ্লিক্টিং নেচার আছে। মঙ্গল আমাদের কনভিকশন, দৃঢ় প্রত্যয়, আত্মবিশ্বাস, ডেডিকেশন, কারেজ, হ্যাঁ, পরাক্রম, ইগো, অ্যাঙ্গার, হটকারিতা, হ্যাঁ, তারপরে আমাদের বোল্ডনেস, ভূমি যেটা একটু আগে বলছিলাম, হার্ড ইঞ্জিনিয়ারিং এবং ফান্ডামেন্টাল টেকনোলজি, সেগুলোকে কিন্তু মঙ্গল ডিটারমিনেশন করে, মানে মঙ্গল দ্বারা চিহ্নিত হয়। শরীরের ক্ষেত্রে মঙ্গল মূলত আমাদের শরীরের তরুণাস্থি, আমাদের যেগুলো সূক্ষ্ম বোন, কার্টিলেজ তরুণাস্থি বলে, লিগামেন্ট বলে, এই অংশকে মঙ্গল দেখে। বোন ম্যারোর সাথেও কিছুটা যুক্ত থাকে। অনেকে রক্তকে অভিহিত করে মঙ্গল হিসাবে, যেহেতু মঙ্গলের বর্ণ লাল, মঙ্গলের কার্যকারিতার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, রক্তের ভূমিকা কী? রক্তের ভূমিকা হচ্ছে প্রাণ শক্তি, তো অবশ্যই সে খাবার দাবার বিভিন্ন কোষে পৌঁছে দিচ্ছে, শ্বাসবায়ু পৌঁছে দিচ্ছে, এটাই
মঙ্গলের ভূমিকা সেটা নয়। মানুষের কালার দেখে, লাল কালার দেখে, আমি বহু মানুষকে এটা বলতে শুনেছি, রক্তের কারকতা মঙ্গল যেহেতু কালার এক, তো সেরকম কিছু নেই। রক্তের কারকতা অন্য প্ল্যানেট বহন করে। আচ্ছা, এগুলো হচ্ছে মঙ্গলের বেসিক নেচার। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দেখে এবং তার যে পেরিফেরিয়াল পোর্শন, অর্থাৎ তার যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ, তার যে কিছুটা ঘাত সহ্য করার মতো বল প্রাকৃতিকভাবে নির্মাণ হয়, সেই নির্মাণ কার্যটাই হচ্ছে মঙ্গল। অর্থাৎ যে কোনো জিনিসের, মনে করুন একটি বাড়ি থেকে ক্যান্টিলেভার বাড়ানো হচ্ছে, তো ক্যান্টিলেভার বাড়ানোর ক্ষেত্রে তো একটা সীমা আছে, তার বেশি গেলে সেটি থাকবে না, পড়ে যাবে। এই যে সীমা, এই ডিটারমিনেশন, এটা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ তার যে পেরিফেরিয়াল পোর্শনের যে সহ্য করার ক্ষমতা, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, সিএনএস রয়েছে, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম জটিল বিষয়বস্তু রয়েছে, তো সেটিকে যে প্রোটেকশন দিচ্ছে মাথার যে খলিটি, এই অংশটি মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত। এবং মঙ্গল আমাদের, তার সাথে আমাদের নার্ভের কিছু সঞ্চালন বা মেকানিজম, এটা আমি একটু আগে বলছিলাম হার্ডওয়্যার, এটাও তো একটা যন্ত্র, মানব যন্ত্র। অন্যান্য যন্ত্রগুলোর মধ্যে সে অর্থে প্রাণ নেই, কিন্তু সেটাও যন্ত্র। তো সেই যন্ত্রের যে হার্ডওয়্যার মেকানিজম, সেটাও কিন্তু মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো মঙ্গল আমাদের শরীরের ক্ষেত্রে আর যেগুলো করে, নতুন সেল জেনারেশন, সেটি মঙ্গলের সাথে যুক্ত। জার্মিনেশনের সাথে মঙ্গল ন্যাচারালি যুক্ত যে কোনো, সেই জন্য মঙ্গলকে প্রথম ঘর দেওয়া আছে এবং সেই ঘরে এসে রবি এক্সল্টেড হয়। অর্থাৎ রবি মানে কি? সোল। সে সোল একটি গাছের দেহেও আছে, আমাদের দেহে এককোষী প্রাণী থেকে বহুকোষী যে কোনো প্রাণীর মধ্যে আছে। তো সোল যখন মঙ্গলের শরীরে প্রবেশ করে, তখন জার্মিনেশন হয়, অঙ্কুরোদ্গম হয়, তখন উদ্ভিদ আস্তে আস্তে এসে বড় হয়, প্রোডাকশান দেয়, আমাদের খাদ্য দেয়, অন্যান্য বিষয় দেয়। তো তার দ্বারা আমরা বেঁচে থাকি, আমাদেরও জার্মিনেশনের সাথে কিন্তু যুক্ত থাকে। তো মঙ্গলের সাথে বেসিক প্রাণ যুক্ত। প্রাণ আসতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে জল লাগবে, তাপমাত্রা লাগবে এবং অক্সিজেন লাগবে। এই তিনটের সাথেই দেখুন, আগুন জ্বলতে গেলে অক্সিজেন লাগবে, এবং খুব ঠান্ডা ওয়েদারে আগুন জ্বলবে না, তো এটা একটা প্রাণ উৎপন্নের জন্য একটা টেম্পারেচার দরকার। মানুষের ভেতরের টেম্পারেচার 36-37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, তো আমাদের ভেতরের টেম্পারেচার বেশি থাকে। তার মানে জীবনী শক্তিকে চালানোর জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার ঈশ্বর সেটাকে দিয়ে রেখেছে আমাদের শরীরের মধ্যে। দ্যাট ইজ বিং ডিটারমাইন্ড আর কন্ট্রোলড বাই দ্য মার্স। রবির ডাইরেকশানে মঙ্গল সেটাকে পরিচালনা করে, বৃহস্পতিও সেই পরিচালনায় খুব গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে। তো মঙ্গলের শরীরের মধ্যে একাধিক কারকতা আছে। মঙ্গল আমাদের যে বাইপেডালিজম, আমাদের দ্বিপদে গমন, সেই গমনকে দেখে। মঙ্গল খেলাধুলা, জিমন্যাস্টিক, মঙ্গল শারীরিক যে ফোর্সের, যেমন ধরুন যে কোনো খেলাই, যেগুলো ইনডোর গেম বাদে সব গেমেই কম বেশি শারীরিক ক্ষমতা লাগে, সমস্ত ঊর্জা শক্তি মঙ্গল থেকে নিয়ন্ত্রিত হয়। আপনি যে কোনো একজন সোলজার বা যে কোনো একজনকে দেখবেন, তার শারীরিক ক্ষমতা একজন সাধারণ মানুষের থেকে, আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের থেকে অনেক অনেক গুণ বেশি। তার সহ্য শক্তি অনেক গুণ বেশি, সে অনেক কঠিন পরিবেশে লড়াই করতে পারে। এই ক্ষমতাগুলো সে অর্জন করে, এবং মঙ্গল এই অর্জনের মতন সক্ষমতা সেই ব্যক্তিবর্গের ছকের মধ্যে অবশ্যই আছে। না থাকলে সে সেই কাজ করতে পারবে না, সে অত্যন্ত হীনবল হবে বা এত রিস্ক নেওয়ার ক্ষমতাই থাকবে না। মঙ্গল অসম্ভব রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, যেখানে ভয় ডরহীন একটা মানসিকতা মঙ্গল তৈরি করে, একদম এগিয়ে যাওয়ার, যেটা মানে বলে না যে সোলজার কখনো পেছন দিকে, সোলজার নেভার রিট্রিটস, তো সেটা সোলজারের একটা বেসিক গুণ। তো সেই যে একটা বিষম পরিবেশে নিজেকে টিকিয়ে রাখা এবং
হয় অফেন্সিভ অথবা ডিফেন্সিভ, দু জায়গায় সে তার মাতৃভূমির স্বার্থে, মাতৃভূমি মানে কি শুধু একটা ভূখণ্ড তো নয়, এইখানে বসবাসকারী যে অসংখ্য মানুষ তার জন্য যে ক্ষাত্রধর্ম পালন করছে, অস্ত্র নিয়ে সে শত্রুকে দমন করছে, পরিদমন করছে, এই ক্ষমতা মঙ্গল দেয়। কার ডাইরেকশানে দেয়? রবির ডাইরেকশানে দেয়। তো মঙ্গলের আরও প্রচুর গুণ আছে, অ্যাঙ্গার আছে, ইগো আছে, অ্যাগ্রেশন আছে। মঙ্গল কন্ট্রোল না থাকতে পারলে সেটা প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল স্ট্রেংথ তার অ্যাবিউজ হয়ে যেতে পারে। সেই মানুষের মধ্যে অসম্ভব রকম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু আসতে পারে, সে স্ট্রেস ম্যানেজমেন্ট ইস্যু আসতে পারে, সে কোনো না কোনোভাবে অত্যন্ত ক্ষিপ্র, শুধু নিজের সম্পর্কে কথা বলা। কিছু মানুষ দেখবেন আপনি যদি তার সাথে 10 মিনিট কথা বলেন, সে 10 মিনিট নিজের সম্পর্কে বলবে বা নিজের আত্মীয় স্বজন সম্পর্কে বলবে, সে কখনো কারোর সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে না। তার মানে এটা নয় যে সে কারোর খারাপ চাইছে, আমি এটা বলছি না, কিন্তু সে কিন্তু সেলফ সেন্টার। এটা মঙ্গলের নেগেটিভ গুণের কারণ, এটা সোলজারের গুণ নয়। সোলজারের গুণ হচ্ছে প্রথম তার পাশের সোলজারকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, তার ট্রুপসকে রক্ষা করা, এগুলো পর্যায়ক্রমে তার থাকে। কিন্তু এটা নেগেটিভ, মানে এখানে সে স্বার্থপরতা তার মধ্যে তৈরি হচ্ছে আর কি। যাই হোক, এই মঙ্গল আগামী 27 তারিখ বৃশ্চিক রাশিতে তার স্বক্ষেত্রে গমন করছে। মঙ্গলের মধ্যে একটি বেসিক গুণ আছে, যাই হোক সেটা আমি একটু পরে বলি। বৃশ্চিক রাশি কি? তামসিক শক্তি, কালপুরুষের অষ্টম ঘর। আমি এর আগে বুধের আলোচনাতেও বলেছি, তাই আপনাদের অনুরোধ করলাম দয়া করে আলোচনাটা শুনে নেবেন। এবং ল্যাক অফ ব্যালেন্সের ঘর, যেখানে মানুষের যে চিন্তন মনন সেটা যদি কোনো না কোনোভাবে আনকন্ট্রোলড হয়, তাহলে সে মানুষ অনেক রকম নেগেটিভ গুণের সাথে যুক্ত হয়ে যায়। তার মধ্যে প্রথম যে নেগেটিভ গুণের সাথে যুক্ত হয়, অসম্ভব সেলফিশ। সে নিজেকে ছাড়া বা নিজের খুব কাছের ক্ষেত্র ছাড়া সে কোনো কিছুর সাথে যুক্ত করে না। তার মানে এটা সবসময় হতে পারে না যে সে অন্যের কোনো নেগেটিভ ক্ষতি চায়, কিন্তু সে সবসময় নিজেকে প্রিরোগেটিভ আগে রাখে। আচ্ছা, 8th হাউস কালপুরুষের বৃশ্চিকের ঘর, এবং সে ফান্ডামেন্টাল পরিবর্তন বা পরিবর্ধনকে সে দেখায়। আমাকে কিছুদিন আগে একটি বাচ্চা ছেলে ফোন করে বললেন যে কাকু এরকম আপনি মাঝে মাঝেই বলেন ট্রান্সফরমেশনের কথা, বা ট্রান্সফরমেশন বলতে কিসের ট্রান্সফরমেশন বোঝানো হয়। আমি বুধের আলোচনাতেও বলেছি, আবার বলে দিচ্ছি, ট্রান্সফরমেশন কথার বেসিক অর্থ পরিবর্তন। এবার সেই পরিবর্তন কিভাবে হয়? পরিবর্তন হয়, বৃশ্চিকের ঘর অ্যাকচুয়ালি হিডেন ট্রেজারকে দেখে, অর্থাৎ ওপর থেকে যে জিনিসকে দেখা যাবে না। মানুষের শরীরে যদি দেখানো হয় তাহলে সেটা মানুষের যৌবন শক্তি বা যৌন শক্তিকে সে মুখ্যত দেখায়, বা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানসকে সে মুখ্যত শো করে। আমাদের 8th হাউস হিডেন অর্গানস যেগুলো হিসাবে দেখানো হয়। আমাদের যদি প্রাকৃতিক জায়গায় দেখানো হয়, আমাদের বাড়ির মধ্যে মনে করুন আমাদের সেফ আছে, আলমারি আছে বিভিন্ন রকম, যার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অনেক জুয়েলারি এরকম কিছু লুকিয়ে রাখি। সেটা সাধারণ মানুষ সাথে আমরা কখনো ডিসক্লোজ করি না, সবার বাড়িতেই কম বেশি আছে। তো সেরকম জিনিস যেটা বাইরে থেকে দেখা যায় না, যেমন ধরুন পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিনারেলস আছে, সব থেকে বেশি আছে সিলিকন পৃথিবীতে, অন্যান্য মিনারেলসও আছে, সেগুলো বিভিন্ন রকম যৌগিক মৌলিক পরিবর্তনের দ্বারা অন্যান্য ধাতু বা একাধিক ধাতুর কনজুগেশন হয়ে অবস্থান করছে, অ্যালোট্রপ হয়ে অবস্থান করছে। যেরকম ধরুন কয়লা, সে একটা সময় ডায়মন্ডে কনভার্সন হচ্ছে নির্দিষ্ট চাপ এবং তাপে, একটি নির্দিষ্ট প্রেশারে, এবং দীর্ঘ সময় পরে সে হীরাতে কনভার্ট হচ্ছে। অন্যান্য স্টোনও আছে সেটা,
অ্যালুমিনিয়াম অক্সাইডের যৌগ, সেরকম সোনা রূপা বিভিন্ন রকম ধাতু আছে, সেগুলো পৃথিবীর মধ্যে পৃথিবীর নির্মাণের সাথেই যুক্ত আছে। বিভিন্নভাবে পৃথিবীর স্তরে যে স্ট্র্যাটিফিকেশান আছে তার মধ্যে সেগুলো থাকে। তো সেগুলোকে এক্সট্র্যাক্ট করতে হয়। এই যে মিনারেলস, মাইন্স, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, এগুলো কি? এগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের সার্বিকভাবে ওপর থেকে দেখা যায় না। আমাদের সিভিলাইজেশন অনেকবার প্রলয়ের দ্বারা ধ্বংস হয়েছে, আমাদের শাস্ত্রেও তা আছে। সেই প্রলয়ের সময় যে জৈব বস্তুগুলো আছে সেগুলো মাটির মধ্যে চাপা পড়েছে, সেগুলো নির্দিষ্ট চাপ, তাপে এবং দীর্ঘ সময়ের পরে বিভিন্ন মিনারেলসে পরিণত হয়েছে, স্পেশালি যেগুলোকে আমরা ফুয়েল বলি, ফসিল ফুয়েল বলি। সেখানে ন্যাচারাল গ্যাস আছে, তেল আছে, কয়লা আছে, বিভিন্ন রকম ঊর্জা শক্তি আছে। সেগুলো কি? সেই সূর্যের শক্তি, সেগুলো নিয়ে সে মাটির তলায় রয়েছে এবং পরিবর্তন হয়েছে, সেগুলোকে আমরা ব্যবহার করছি। তো এটাই হচ্ছে পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তন আমাদের নিজেদের শরীরেও, 5 বছর আগে মানুষ যেরকম ছিল 5 বছর পরে সেরকম থাকবে না, আবার আরও 5 বছর 7 বছর পরে তার চেঞ্জ হবে। তার শারীরিক, মানসিক, আর্থিক, আধ্যাত্মিক সব রকম পরিবর্তনই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বেসিক নিয়ম। ভগবান বাদে সব কিছুই পরিবর্তনশীল, এভরিথিং। হ্যাঁ, সব কিছু চেঞ্জ হয়। ভগবান এই 3 গুণের বাইরে, 3 গুণের মধ্যে সমস্ত কিছু পরিবর্তনশীল। এই ট্রান্সফরমেশন দেখানো হয় এই ঘর থেকে, বৃশ্চিকের থেকে। বা যারা লগ্ন দেখে ছক দেখে, আমি দেখি না বলে আপনাদের বলার সুবিধার্থে বলছি, যারা দেখে বা রাশি দেখে দেখে, কেউ শনি দেখে দেখে, কেউ রবি দেখে দেখে, বিভিন্ন রকমকে একটা কেন্দ্র করে 1 নম্বর ধরে বিভিন্ন ক্ষেত্রের মানুষ দেখছে। যেটা দেখেই দেখুন, তার 8th যে হাউস আছে সেই হাউস হচ্ছে তার হিডেন প্লেস এবং তার ট্রান্সফরমেশন, তার হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি। এবার এনার্জি কথাটা কেন বলি? কারণ ট্রান্সফরমেশন, এই যে জিনিসগুলোর কনভার্সন হচ্ছে, এর জন্য হিউজ এনার্জির প্রয়োজন হয়। তাপ শক্তি, চাপ শক্তি, সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে এবং দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেই সেটা হবে। তার আগে কিন্তু সেই জিনিসের ফরমেশন তৈরি হবে না, কোনোভাবেই হবে না। কৃত্রিম উপায়ে তৈরি করাটা তো হতে পারে, অনেক সময় হয়, কিন্তু সেটা তো অ্যাকচুয়াল বস্তু নয়। তো যাই হোক, এটি হচ্ছে এনার্জি, হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি। এবার এই কালপুরুষের 8th হাউস, আপনি যে মর্মেই ছক দেখুন, সেই মর্মে সেটা আপনার কোন ভাবে থাকছে। সেটা যদি আপনার প্রথম ভাবে থাকে, আপনি যদি লগ্ন দেখে ছক দেখেন, তাহলে আপনার দেহভাবকে দেখাচ্ছে। দ্বিতীয়ভাবে থাকলে সেটি আপনার ফুড, ফ্যামিলি, ফিন্যান্স, আপনার অর্থভাবকে মূলত দেখাচ্ছে। তৃতীয়ভাবে থাকলে সেটা আপনার কমিউনিকেশান, আপনার সিবলিংস, আপনার জার্নি, আপনার নেইবার, তার সাথে আপনার বিভিন্ন রকম ইনজুরি, অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি, আপনার লাইফ এক্সপেক্টেন্সি দেখাচ্ছে। 4th হাউসে থাকলে সেটা আপনার আপনার শান্তি, আপনার গহন মনন চিন্তন, আপনার হার্ট, আপনার লাংস, আপনার বাড়ি, আপনার মা, আপনার লোয়ার এডুকেশন, আপনার মান্ডেন দোষ, গুণ, সমস্ত কিছুকে দেখাচ্ছে। এরকমভাবে সেটা সেই অংশকে ট্রান্সফরমেশন হিসাবে স্বীকৃতি দেয়। এটা হচ্ছে বেসিক জায়গা। এবং এই ঘরটিকে বৃশ্চিক নাম দেওয়া হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছে। বৃশ্চিক হচ্ছে বিছা, স্করপিও কোথায় থাকে না স্যাঁতস্যাঁতে জায়গায়। এটিও জলতত্ত্বের রাশি, 4, 8, 12 জলতত্ত্বের রাশি, কিন্তু এই রাশির জলতত্ত্বের মধ্যে কর্দমাক্ত স্থান আছে, প্রেসিপিটেশন আছে, এবং তার সাথে জলও আছে, অর্থাৎ একটু ঘোলাটে টাইপের। যে রাস্তায় মনে করুন কাদা জল রয়েছে, বা কোনো জায়গায় যদি জলের সাথে কোনো ভারী বস্তু মিশিয়ে দিলেন, সেটা একটা থকথকে বস্তুতে পরিণত হয়, সেই রকম একটা জলীয় বস্তু হচ্ছে বৃশ্চিকের ঘর। বৃশ্চিকের ঘর কখনোই ক্লিয়ার জল নয়, এবং এর টেম্পারেচার স্লাইট হাই। স্লাইট হাই মানে ব্লিস্টারিংভাবে ফোসকা লাগবে এরকম ব্যাপার নয়, মানে মানুষের জীবন ধারণের জন্য হয়। আমাদের মহাপুরুষরা, পণ্ডিতরা যা বলে গেছেন, সেটা হচ্ছে কর্কটের জলের যা টেম্পারেচার, ওনারা তো আর টেম্পারেচার লিখে যাননি, সেটা পরোক্ষভাবে যেটা বলে গেছেন, সেটাতে মোটামুটি একটু ঠান্ডা জল,
শুক্রের মতন খুব ঠান্ডা জল নয়, একটু ঠান্ডা। চন্দ্রের জল সেটা মনে করুন 7-8 ডিগ্রি থেকে 18-20 ডিগ্রি পর্যন্ত। আর মঙ্গলের যে জলের অংশ সেটা মোটামুটি 15-16 থেকে 30 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ কোনো প্রাণী বেঁচে থাকার জন্য বা তার জার্মিনেশনের জন্য সব থেকে উৎকৃষ্ট টেম্পারেচারের জল। কিন্তু এই জলকে ক্লিয়ার দেখা যায়। কাদা জলকে যদি অনেকক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কাদার কিছুটা অংশ থিতিয়ে পড়বে দ্রবণের স্বাভাবিক নিয়ম অনুসারে। থিতিয়ে পড়ার পর কিছুটা ক্লিয়ার হবে, কিন্তু কখনোই পুরো ক্লিয়ার হয় না। পুরো ক্লিয়ার হয় না বলে চাঁদ এই ঘরে এসে নীচ হয়, ডেবিলিটেটেড হয়। যেরকম চাঁদকে আমরা বর্ষাকালে মেঘ থাকার জন্য, মেঘও তো জলেরই অংশ, চাঁদকে আমরা ওয়াটার রিপ্রেজেন্টেশন, কিন্তু সেই ওয়াটারই চাঁদকে ঢেকে দিচ্ছে, মানে মেঘপুঞ্জ যেটা কনডেন্সড ওয়াটার। আবার কুয়াশা ঢেকে দিচ্ছে, কখনো ধোঁয়াশা ঢেকে দিচ্ছে, তো বিভিন্ন রকমভাবে ঢেকে যায়। সুতরাং চাঁদ এখানে এসে তার গুণাবলীকে কখনো সেইভাবে বার করতে পারে না। ফলে চাঁদের মধ্যে যে স্বাভাবিক মমত্ব যে ক্ষমতাটা থাকে সেটা এখানে অনেক বেশি প্রিন্সিপাল, ডেডিকেশন, অনেকটা আর্মি রুলের মতন এখানে হয়, যে সব কিছু নিয়ম এবং কায়দা অনুসারে হবে। মায়ের ক্ষেত্রে অনেক জায়গায় সেই ছোটমোট মানে সাইড লাইন দিয়ে পালানোর জায়গা মা তৈরি করে দেন, অনেক সময় বুঝেও তৈরি করে দেন, কিন্তু বৃশ্চিকের ঘরে সেটা দেয় না। তো বৃশ্চিকের ঘরে সেই জন্য চন্দ্র এসে নীচ হয়। আরও অনেক কারণ আছে বহুবিধ। ওয়ান অফ দ্য কজেস এটা। এই ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডিপ্লোমেসি আছে, প্রচণ্ড পরিমাণে এক ধরনের বলতে পারেন এমন শক্তি আছে যে শক্তি আপনাকে আক্রমণ করতে পারে, কিন্তু আপনি তাকে বুঝতে পারবেন না। যে স্যাঁতস্যাঁতে জায়গায় সে সমস্ত বিছা বা বিষাক্ত কোনো প্রাণী থাকে, স্যাঁতস্যাঁতে কোনো কাঠ রাখা আছে, দীর্ঘদিন পাতা পড়ে আছে, তার তলার বিষধর সাপও থাকতে পারে। তো বিছের সাইন দেওয়া আছে যে বিছেকে যদি আপনি একমাত্র দেখে না ফেলেন তো সেই কামড়ে দেওয়ার আগে মুহূর্ত পর্যন্ত কোনো মানুষের পক্ষে তাকে আইডেন্টিফাই করা সম্ভব নয়। এটি বিছের একটা বেসিক গুণ ঈশ্বর তাকে দিয়েছে, এবং কিন্তু সে ভয়ানক বিষধর। একটা কম বয়সের আগে বা বয়সের পরে হলে তো কামড়ালে শুনেছি মানুষ মানে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো যাই হোক, সেটা মোটমাট প্রচুর বিষাক্ত। তো সেটা দেওয়া আছে। স্করপিওকে দেওয়া হয়েছে এই কারণে, স্করপিওর মধ্যে মঙ্গল যদি সম্পূর্ণ গুণকে অ্যাচিভ না করতে পারে তাহলে মঙ্গল কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়ে নকারাত্মক ফল দেয়, না হলে কিন্তু পজিটিভ ফল দেয়। সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের ক্ষেত্রে মঙ্গলের গুণের আগে আরও কয়েকটা কথা বৃশ্চিক সম্পর্কে জাস্ট একটু বলে দিই। দেখুন, আমি বুধের আলোচনাতেও বলেছি যে দিস জোডিয়াক সাইন ইজ হ্যাভিং ভেরি ফাস্ট আপস অ্যান্ড ডাউনস কোয়ালিটি। এখানে কার্ভিং কোয়ালিটি খুব বেশি থাকে এখানে এই ঘরের ক্ষেত্রে। তো বুঝতেই পাচ্ছেন ট্রান্সফরমেশনের জন্য এই পরিবর্তনগুলোর বেশ প্রয়োজন ঘটে থাকে, এবং সেটা ঘটেও, এবং সেটা ন্যাচারালি ঘটে। এটার জন্য আলাদা করে কোনো গুণাবলীর প্রয়োজন হয় না, এই ঘর বহন করে থাকে সেই গুণ। তো তার সাথে হিডেন ট্রেজার যেটা আমি বললাম, সেটা অয়েল, ন্যাচারাল গ্যাস, মিনারেলস, সেগুলো তো আছে, যা খনন করে বের করতে হয়। অর্থাৎ হিডেন ট্রেজার বলতে যেটা দেখা যাচ্ছে না, যেটাকে বাই দ্য প্রসেস অফ এক্সক্যাভেশন সেটাকে বের করতে হয়। সেই সমস্ত বস্তু এবং তার সঙ্গে যুক্ত কার্যপ্রণালী, মাইনিং সিস্টেম, মানে হেভি ইঞ্জিনিয়ারিং মেকানিজম এই ঘরের সাথে যুক্ত আছে। তো মঙ্গলের গুণের সাথেও যুক্ত আছে, তো অবভিয়াসলি এটি মঙ্গলের গুণ। তার সাথে ইনজিউরি, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি, সার্জারি, ছোটো চোট আঘাত, লিটল বিট অফ হার্টলেস ফাংশনারিজ এখানে আছে। হিংসা এবং ক্ষতিকারক এবং মানে সেই ধরনের কিছু
কার্যপ্রণালী, যাকে বলো ফাংশনারিজ বলা যায়, তার সাথে যুক্ত রয়েছে। শরীরের তামসিক এবং রাজসিক শক্তিকে নিয়ন্ত্রণ করে। রিপু দোষ, যেটা এই ঘরের একটা বেসিক কারকতা। আপনারা অনেকেই জানেন যে মঙ্গলকে আমরা নর্মালি দ্য প্ল্যানেট অফ ব্রহ্মচর্য হিসাবে ধরে থাকি। আপনারা দেখবেন যারা অন্তত আমাদের দেশের আপনি সোলজারদের দেখবেন, খুব রেজিমেন্টেড এবং ডেডিকেটেড প্রফেশনাল পেশাদার সৈন্যবাহিনী আমাদের আছে, এবং একদম মানে বিয়ন্ড এক্সপেকটেশন তাদের ডেডিকেশন। তো তাদের মধ্যে দেখবেন যে তারা যখন ডিউটি পালন করেন, তো তারা তাদের ফ্যামিলি, পরিজন, এই সমস্ত কিছু থেকে অনেক দূরে এবং অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তারা কাজ করে। কারণ আমাদের দেশ এত বড় এবং ব্যাপক, এবং তার জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটিস এত বেশি আছে, সেই জন্য কেউ হয়তো সাদার্ন ইন্ডিয়ায় রয়েছে, তাকে হঠাৎ করে হয়তো লাদাখে পোস্টিং করে দিল, তো একটা হিউজ টেম্পারেচার, সব কিছু ফ্লাকচুয়েশন তার জীবনে ঘটে থাকে। কিন্তু সেই মানুষটি সমস্ত কিছুকে সহ্য করে কিন্তু সে দেশ সেবায় নিয়োজিত থাকে, এবং সেক্ষেত্রে মানে অ্যাপারেন্টলি সে কিন্তু তার বাড়ি, তার পরিবার পরিজন, তার একদম কাছের মানুষ, তাদের সাথে কিন্তু দূরাভাস ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই কথা বলা। তো এক ধরনের ব্রহ্মচর্যের জীবনই তাদের পালন করতে হয়, এবং খুব কঠিন জীবন তাদের। আমরা ছুটিতে বাড়িতে কাটাই পরিবার পরিজনের সাথে, তারা কিন্তু কঠোর পাহারা দেয়। তারা পাহারা না দিলে আমরা শান্তিতে ঘুমোতে পারতাম না। তো এই যে কাজ, এই মঙ্গল হচ্ছে জেনারেল ব্রহ্মচর্যের কারক, এবং যারাই বিভিন্ন সাধক বা যারা এই ব্রহ্মচর্য জীবন, ইভেন যারা গৃহস্থ সাধকও আছেন, তাদের মধ্যেও অত্যন্ত নিয়ন্ত্রিত তাদের জীবনচর্চা, তাদের গার্হস্থ্য জীবন অত্যন্ত নিয়ন্ত্রিত। তো তাদের মধ্যেও মঙ্গলের গুণ কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। মঙ্গল বেসিক ব্রহ্মচর্যের কারণ। আবার দেখুন, সেই মঙ্গলই রিপুদোষ তৈরি করছে যদি তাকে কন্ট্রোল না করা যায়। এই কারণে আমি বুধের আলোচনার সময় বলেছিলাম যে একটি যদি অ্যারো, একটি যদি টি বানানো হয়, সেই টি এর একটা এন্ডে একটা এক্সট্রিম পোর্শন আছে, আরেকটা এন্ডে আরেকটা এক্সট্রিম পোর্শন আছে। অর্থাৎ তার মধ্যে যে যৌবন শক্তি, রিপুদোষ, তার মধ্যে যেরকম একদিকে ব্যাপক পরিমাণে রয়েছে, আবার সে যদি তাকে পজিটিভলি ব্যবহার করতে পারে, তাহলে সেই ঊর্জা শক্তি তাকে একজন মানে সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত করতে পারে, সেই ক্ষমতাও তার মধ্যে রয়েছে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে এই মঙ্গলের সাথে বহু ক্ষেত্রেই চন্দ্রের অবস্থান থাকতে হয়, যেখানে নিজভঙ্গ রাজ্য হয়। চন্দ্রমঙ্গল বৃশ্চিকের ঘরে থাকুক, কর্কটের ঘরে থাকলে মঙ্গলের গুণ এতটা প্রকাশিত হয় না, কিন্তু বৃশ্চিকের ঘরে এই গুণ পূর্ণ মাত্রায় মঙ্গলের প্রকাশ করে, কারণ মঙ্গলের স্বক্ষেত্র, এবং চন্দ্রেরও নিচ এখানে ভঙ্গ হয়। ফলে তার মধ্যে খুব ডিপ সেন্সিটিভিটি থাকে সমস্ত কিছুর ওপরে, কিন্তু তার প্রকাশ থাকে না, তার প্রকাশভঙ্গি থাকে না। সে কখনো ওভার এক্সপ্রেশন করবে না। সে কি করবে, যদি পজিটিভ অর্থে বলছে, মনে করুন একজন অনেক বড় ডিপ্লোম্যাটিক পার্সোনালিটি, অনেক বড় রাষ্ট্রপ্রধান আছেন, তো তিনি তার দেশের স্বার্থে, এবং তার যদি শনি স্ট্রং থাকে, তিনি তার দেশের স্বার্থে যা খুশি করতে পারেন। যা খুশি মানে দেশের বেটারমেন্টের স্বার্থে যে কোনো অংশ পর্যন্ত কাজ করতে পারেন। অবশ্যই বলি হতে হবে, সেই প্ল্যানেটের যে স্থান বলি যেটাকে বলি, তার সেটাকে দিক বলি হওয়ার না হলেও হয়, কিন্তু স্থান বলি অবশ্যই হতে হবে। তো একটা জিনিস বুঝুন, বৃশ্চিককে প্রপার কন্ট্রোল এই জন্য একমাত্র মঙ্গলই করতে পারে। হ্যাঁ, কারণ সে তার রিপুদোষকে কন্ট্রোল করে। এই জন্য দেখবেন যে মঙ্গল, খুব মন দিয়ে শুনে নেবেন, এই যা প্রচুর মানুষ প্রশ্ন করে আমার মাঙ্গলিক দোষ আছে, অমুক আছে। মঙ্গল যদি 1 নম্বর ঘরে থাকে, তাহলে সে 8 নম্বর ঘরকে দৃষ্টি দেয়, 7 নম্বর ঘরকে দৃষ্টি দেয়, 4 নম্বর ঘরকে দৃষ্টি দেয়।
তো 7 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে মানে ব্রহ্ম 7 নম্বর ঘর থেকে কি তার মুখ্যত বিবাহ জায়গা। 7-এর 9 নম্বর ঘর অর্থাৎ থার্ড হাউস থেকে তার কানেক্টিভিটি, তার ইনলসের বিহেভিয়ার, তাদের সোশ্যাল কালচারাল স্টেটাস, সেগুলো দেখানো হয়। 4 নম্বর ঘর থেকে অর্থাৎ 7 নম্বরের 10 নম্বর ঘর থেকে তার স্পাউসের অ্যাক্টিভিটিস, তার কোয়ালিটি, তার অ্যাকাডেমিক্স সমস্ত দেখানো হয়। 8 নম্বর স্থান থেকে মঙ্গলের 8ম দৃষ্টি থেকে দেখানো হয় তার স্পাউসের ইনলসের জায়গা, তার বিহেভিয়ারাল অ্যাটিটিউড, সমস্ত কিছুকে এখানে কন্ট্রোল করা যায়। তো এই সমস্ত জায়গা প্যারামিটারগুলো, এবং মঙ্গল যখন 4র্থে থাকে তখনও সে সরাসরি 4র্থে দৃষ্টি দেয় 7ম স্থানে। 7মে থাকলে সে সরাসরি অ্যাসেন্ডেন্টে এবং 2য় ঘরে দৃষ্টি দেয়। 8মে থাকলেও সে সরাসরি 2য় এবং 3য় দৃষ্টি দেয়। 12শে থাকলেও সে 7ম এবং সে 6ষ্ঠে দৃষ্টি দেয়। তো ব্রহ্মচর্যের জায়গায় দৃষ্টি দেয় বা 7মেও দৃষ্টি দেয় 12শে থাকলে। তো এই সমস্ত জায়গাগুলোই ব্রহ্মচর্যকে এফেক্ট করে আর কি, পরিষ্কার ভাষায়। অর্থাৎ তার ব্রহ্মচর্যের একটা নিজস্ব কন্ডিশন আছে, গারস্থ জীবনের একটা নিজস্ব কন্ডিশন আছে। এই দুটোর মধ্যে অ্যাবনর্মাল রিলেশন তৈরি করে when মঙ্গল is being posted over any of the places। তো সেখান থেকে আমরা তখন তাকে মাঙ্গলিক অবস্থান বলে থাকি। কিন্তু এটা খুব একেবারে এক কথায় আলোচনা, এটার অ্যাকচুয়াল ভিত্তি নেই। সেটা আমি একটু আগে বললাম, আমার ভিডিওতে বলা আছে, সেটা শুনতে পারবেন যদি কেউ শুনে থাকে। বিবাহিত জীবনকে সুখকর হতে সাময়িক বাধা সৃষ্টি করে। 6th হাউসে অ্যাকচুয়ালি মঙ্গল ব্রহ্মচর্যের স্থান, তাই মঙ্গল সেখানে গুড রেজাল্ট দেয়। 6th হাউস সে পরিদমন করে, শত্রু দমন করে, রিপু দমন করে। রিপু দমনের মধ্যে ষড়রিপু রয়েছে এবং সেই ষড়রিপুর মধ্যে অবশ্যই কাম একটি রিপু, সেটিকে দমন করে। এবং বৃশ্চিকের ঘর কিন্তু সেই স্থান। তো চন্দ্রমঙ্গল যদি কখনো এখানে একত্রে অবস্থান করে এবং দুজনেই মোটামুটি বলি হয়, এবং শনি 6কে বলি হয়, বৃহস্পতি মাঝারি লেভেলের হয়, তাহলে কিন্তু সেই 6 লৌহ মানবের জন্ম দিতে পারে একদম। সেই ক্ষমতা কিন্তু এখানে তৈরি করে দেয় মঙ্গল। এবং বুধ যেহেতু এখানে রয়েছে এবং বুধের যে কিছু নেতিবাচক প্রভাব এখানে তৈরি হয়, সেই নেতিবাচক প্রভাবকে কিন্তু মঙ্গল কন্ট্রোল করতে পারে। বুধ এবং মঙ্গল নেক টু নেক এখানে প্রবেশ করবে। বুধ আস্তে আস্তে স্লো ডাউন হতে থাকবে, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ কমতে থাকবে, বিশেষত 2 তারিখের পর থেকে। তো মঙ্গল বুধকে ক্রস করে বেরিয়ে চলে যাবে, কিন্তু বুধকে একটা লেভেল পর্যন্ত, অন্তত 6-7 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল এখানে কন্ট্রোল করতে পারবে। বকরি হওয়ার পরে আর পারবে না। সেই কারণে বৃশ্চিক রাশিতে মঙ্গলের একটা বেসিক, মানে মঙ্গলের ঊর্জা শক্তি, মঙ্গলের ক্ষমতা, এই সমস্ত কিছু জলকারক ঘর হয়েও মঙ্গল এখানে তার সম্পূর্ণ ক্ষমতাকে প্রতিষ্ঠিত বা প্রতিফলিত করতে পারে। সেই কারণে এই ঘরটি মঙ্গলের 2য় ঘর দেওয়া আছে। কালপুরুষের কোনো ঘরের মধ্যে এই গুণ থাকে না, যেখানে সে তার রিপুদোষকে নিয়ন্ত্রণ করতে পারছে সম্পূর্ণ। কারণ রিপুদোষকে মঙ্গলের বেসিক কোয়ালিটি কি? মঙ্গল হচ্ছে সেনা। তো সে যদি কখনো এরকম কোনো ডিফ্লেক্টিং কোনো গুণ দ্বারা আবদ্ধ হয়, সে তার মাইন্ডকে কনসেন্ট্রেট করে কখনো প্রকৃত লড়াই করতে পারবে না, দেশের জন্য তার ডেডিকেশন লেভেলই তৈরি হবে না। তো সেই কারণে 8ম স্থান কালপুরুষে মঙ্গলকে দেওয়া হয়েছে। এবং চন্দ্রকে এখানে মঙ্গলের সাথে অবস্থানকালে চন্দ্রের যে নীচ ভঙ্গ হয়, সেই নীচের কিন্তু আগে নীচ হয় তারপরে ভঙ্গ হয়। সুতরাং তার ডেবিলিটেটেড স্টেটের যে গুণ, সেই গুণ কিন্তু এখানে অবদমিত হয়ে যায়। মঙ্গল এখানে অত্যন্ত দয়ামায়াশীল হয়, কিন্তু প্রকাশ থাকে না তার। অর্থাৎ এটা খুব ভালো গুণ এক্ষেত্রে। মানে যারা ধরুন কোনোভাবে ব্রহ্মচর্য জীবনযাপন করছেন, নির্দিষ্ট লক্ষ্যে জীবনযাপন করছেন,
হ্যাঁ, সেটা কোনো পারিবারিক লক্ষ্য হতে পারে, কোনো আত্মিক লক্ষ্য হতে পারে। মূলত এটা আত্মিক লক্ষ্যের যোগ নয়, এটা সামাজিক বা আরও বৃহত্তর সামাজিক অর্থে যদি সে কাজ করতে যায়, সেই কাজে তার মানে ঠাহর পাওয়া কার্যত সম্ভব নয়। খুব উচ্চ মার্গের মস্তিষ্ক হয় তার। তাই মঙ্গল একমাত্র বৃশ্চিক রাশির রিপুদোষ যৌবন শক্তিকে কন্ট্রোল করতে পারে এবং স্পিরিচুয়াল জীবনের জার্নি এবং যার মূলাধার চক্র, এবং প্রথম বলে রাখি আমাদের মূলাধার চক্র হচ্ছে বৃশ্চিকের ঘর, তারপর থেকে থেকে আস্তে আস্তে অন্যান্য চক্রগুলোর মানে তার অ্যাসিমিলেশন হতে থাকে। তো প্রথম মূলাধার চক্রের তার জাগরণ ঘটতে হবে, সেটি বৃশ্চিকের ঘরে। তো যখন সে রিপুদোষকে কন্ট্রোল করতে পারবে বা কন্ট্রোলের দিকে অগ্রসর হবে, তখন ওই অংশের চক্র আস্তে আস্তে অ্যাক্টিভেটেড হতে থাকবে। তো ওয়েন ইট ইজ টু বি অ্যাক্টিভেটেড, তো অবশ্যইভাবে তার মধ্যে ব্রহ্মচর্যের গুণ আসবে, তার মধ্যে রিপুদোষ কাটতে বাধ্য। সাবজেক্ট টু দ্যাট শনি স্ট্রং থাকতে হবে। শনি স্ট্রং না থাকলে সে স্পিরিচুয়াল জার্নি কিন্তু হয় হাফ জার্নি, অথবা সেটা অ্যাবোটিভ জার্নি, অথবা সেটা হতে পারে এক ধরনের ম্যাল ডাইরেকশনাল জার্নি। দিস থিংস আর টু বি সিন। সে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। শনি হচ্ছে ছকের কাঠামো, সে যদি ঠিক না হয় তার স্ট্রাকচারাল ডিফর্মিটিস রয়ে যায় তার মধ্যে। তো ব্রহ্মচর্য বা যৌবন শক্তির উপরে নিয়ন্ত্রণ, যার মধ্যে প্রথম এবং প্রধান শর্ত এই চক্রের আস্তে আস্তে অ্যাক্টিভেটেড হওয়া। আচ্ছা, বৃশ্চিক রাশি অত্যন্ত আপস অ্যান্ড ডাউন্সকে নির্দেশ করে। আপস অ্যান্ড ডাউন্সকে নির্দেশ করা মানেই কি, এক ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে সব সময় আসবে। মঙ্গল যখন এখানে থাকে তখন সেই চ্যালেঞ্জকে মঙ্গল কিন্তু খুব অনায়াসে প্রতিরোধ করতে পারে, কারণ চ্যালেঞ্জ প্রতিরোধের ক্ষমতা মঙ্গলকেই দেওয়া আছে। সেই শক্তি বা সেই ক্ষমতা তার মধ্যে ইনবিল্ট আছে, সে সেই চ্যালেঞ্জকে নিতে পারে। এবং এই যে ট্রান্সফরমেশন হয় আপস অ্যান্ড ডাউন্সের দ্বারা, সেই ট্রান্সফরমেশনকে সে নতুনভাবে পরিচালিত করতে পারে। আগুনের মধ্যে আপনি জল দিলেন, তার মধ্যে চাল দিলেন, ভাত হলো, ট্রান্সফরমেশন হলো। তো এই ট্রান্সফরমেশন কিসের দ্বারা হলো? শক্তির দ্বারা হলো। তো সেই শক্তিকে প্রতিহত করার ক্ষমতা, মানে কোনো একটা অন্যায়কারক শক্তি বা জীবনে কোনো প্রতিঘাত সেটা যদি আসে, সেটা মঙ্গল সেটাকে উইথস্ট্যান্ড করতে পারে খুব ভালোভাবে এবং নতুন স্থান তৈরি করে এবং জাতককে পুনরায় সামনের দিকে এগোতে বা তাকে ইনফ্লুয়েন্স করতে ভীষণভাবে কিন্তু দিশা নির্ণয় করতে পারে। বৃশ্চিকের ঘরে যখন প্রবেশ করবে উইথ কোলাবোরেশন উইথ দ্য মার্কারি, সেখানে যেটা দেয় ইচ্ছাশক্তি, শারীরিক মানসিক শক্তি, দৃঢ়তা, সংকল্প, ইন্ডিপেন্ডেন্ট পজিটিভ থট দেয়। কারণ রবি থেকে এটা 4th হাউস, তো রাজার গৃহ এটি। তো তার যদি ইন্ডিপেন্ডেন্ট থট না থাকে তাহলে সে সিকিউরিটি প্রোভাইড করতে পারে না। সে প্রধানকে, যার জন্য সে অফেন্সিভ বা ডিফেন্সিভ রোল প্লে করে, তার নির্দেশে তাকে সে সিকিউরিটি প্রদান করতে পারে না। সেই কারণে তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট পজিটিভ থট আসতে হয়, পরাক্রম, কারেজ, রিস্ক নেওয়ার ক্ষমতা ভীষণ থাকে মঙ্গলের মধ্যে। সেই জন্য মঙ্গল যদি কখনো ম্যালাফিক হয়, এবং উইথ রেসপেক্ট টু শুক্র, যেরকম এখন মঙ্গল যেখানে থাকবে 2রা নভেম্বর থেকে শুক্র তার দ্বাদশে থাকবে, হ্যাঁ, এবং মূল ত্রিকোণে থাকবে, রবির সাথে থাকবে, এবং এটি অত্যন্ত অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি তৈরি করবে মঙ্গলের দ্বাদশে। তার ফলে যারা এই গাড়ি ঘোড়া চালান বা লং ড্রাইভে যারা যান, তারা কিন্তু অবশ্যই সেফটি প্রিকশন মেনটেন করবেন। আমি মান্থলি যে প্রেডিকশন হয় সেখানে কিন্তু আমি ব্যাপারটা আবার বলে দেব। মঙ্গলের এখানে, মঙ্গল বৃশ্চিকের ঘরে তার সংকল্প, তার কমিটমেন্ট ক্ষমতা অনেক বেশি থাকে এখানে। এবং বর্তমান যে প্ল্যানেট পজিশন আছে, যেহেতু এখন শনি
ফল প্রদানের, মানে দৃশ্যপট পরিবর্তন করার মতন অবস্থায় নেই। অলমোস্ট সে একটা স্ট্যাটিক ফল প্রদান করে যাবে আপ টু 5th ডিসেম্বর। তো সেই জন্য মঙ্গল বা অন্যান্য কোনো প্ল্যানেটই সে তো স্যাটার্নকে ওভারটেক করতে পারবে না। তো তার ফলে তার মধ্যে একটা লো প্রোফাইল ফাংশনারিজের জায়গায় সে থাকবে। তা সত্ত্বেও সেটা আমি বলছি, সেটা হচ্ছে শনি যাদের ছকে বলি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কমিটমেন্ট মেনটেন করা, তার সাথে নিজের কথাকে রাখা এবং এক ধরনের মানে যেটা নারদ সংহিতায় বলা আছে দিগ্বিজয়ী করা। আমি ততটা বলবো না, অন্তত আপনি 10টা কাজে হাত দিলে 4টে থেকে 6টা কাজ সাবজেক্ট টু দ্য স্ট্রেংথ অফ ইউর পার্সোনাল হরোস্কোপ, সেই অনুসারে কিন্তু আপনি সেটাকে ইউ মাস্ট বি প্রিভেলিং ওভার, হ্যাঁ, আপনি জিততে পারবেন সেখানে। গভীর গহন শক্তি এবং বুধ যেহেতু থাকবে, আপনার চিন্তা শক্তিকে উন্নত করবে, ডিপ্লোম্যাসিকে উন্নত করবে এবং প্রবল ধৈর্য শক্তি প্রদান করবে। কিন্তু আপনার নাটাল চার্টে কিন্তু শনি স্ট্রং হতে হবে, তবেই এটা দেবে। না হলে কিন্তু ততটা শক্তি বর্তমানের গোচর শনির দেওয়ার ক্ষমতা নেই। সে কর্কটের ঘরের নবাংশে D9-এ সে বসে আছে এবং আজ যখন অনুষ্ঠান করছি তখনও 2 ডিগ্রি 10-11 ডিগ্রি মতন রয়েছে 19 তারিখে। মেষ রাশিতে এই সমস্ত গুণই আছে, কিন্তু মেষ রাশির যেটা সব থেকে বেশি, মেষ রাশি হচ্ছে ব্লোয়িং হিজ অর হার ওন ট্রাম্পেট। সে প্রচারে ব্যস্ত থাকে, ঠিক আছে, বর্ণাঢ্য অনুষ্ঠান, প্রচার, ক্ষমতা আস্ফালন, এগুলো বেশি থাকে। তার ফলে এখানে যে খুব নিঃশব্দে কোনো একটা ডিপ্লোম্যাটিক রিলেশন বা কোনো খুব নিঃশব্দে কোনো দেশের সিকিউরিটি বা সেই সংক্রান্ত জায়গাগুলোকে আরও স্ট্রেনদেন করা, সেই গুণটা মেষের মধ্যে থাকে না। মেষ সেটাকে অনেক বেশি প্রচারের আলোয় নিয়ে আসে, কারণ রবির এক্সল্টেড স্থান, রবি যেখানে থাকবে সেই অংশকে আলোকিত করে দেবে। তো ওটা সব থেকে আলোকিত হওয়ার জায়গা নিজের মূল ত্রিকোণের পরে। এবং সব থেকে বেশি যেটা করে সেটা অতি আক্রমণাত্মক করে এখানে, হ্যাঁ, এবং অ্যাকশন ওরিয়েন্টেড হয় এখানে বেশি, এবং দ্যাট অ্যাকশন ক্যান বি সিন, ক্যান বি ভিজিবল, হ্যাঁ, এটা সব থেকে বড় ব্যাপার। এবং হটকারী গুণ এখানে দেয় মেষের ঘরে, কারণ শনি এখানে ডেবিলিটেটেড থাকে। তার ফলে ধৈর্য শক্তি, কোনো একটা জায়গায় চুপ করে ধৈর্য ধরে সেখানে বসে থাকা, সেই গুণাবলী মেষ প্রদান করতে পারে না। তার দরুন এইখানে মঙ্গলের সাথে বেসিক ডিফারেন্স হয়ে যায়। এখানে মঙ্গলের বৃশ্চিকের গুণ হচ্ছে খুব নিঃশব্দে ফাংশন করবে, অর্থাৎ ডান হাত জানবে না বাম হাত কী কাজ করছে বা ভাইস ভার্সা, সেই অনুসারে কাজ হয়। এবং চর রাশির আবেগ এবং অতি মোবিলিটি, যেহেতু চর রাশি মানে মেষ, সেহেতু তার আবেগ এবং অতি মোবিলিটি বেশি পরিমাণে আক্রমণাত্মক তৈরি করে, এবং সেটা সব থেকে বেশি ইট ক্যান বি মেজার্ড ফ্রম আউটসাইড। তার ফলে তার এগেনস্টে ডেটারেন্সও সেই প্রকৃতির হয় আর কি। তার ফলে সেটা অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে পারে না। স্ট্যামিনা প্রচুর দেয়, সেটা বৃশ্চিকের ঘরেও স্ট্যামিনা প্রচুর থাকে, ঠিক আছে, কারণ শনির মূল ত্রিকোণ থেকে এটি 10ম স্থান। তো তার ফলে এই ঘরের ন্যাচারাল কার্মিক প্রবৃত্তি বেশি থাকে, কিন্তু সেই কর্ম কীরকম, সেই কর্ম কিন্তু ন্যাচারাল অতটা মানুষকে শো করা থাকে না, নিঃশব্দে কাজ করে। এবং যদি সেটা পজিটিভলি ইমপ্লাইড হয় তাহলে সেটা যে সেকশনে কাজ করছে তার ক্ষেত্রে পজিটিভ, আর যদি সেই মঙ্গল দুর্বল হয় কোনোভাবে তাহলে কিন্তু নেগেটিভ। যদিও বর্তমান যে গোচর সংগঠিত হবে, বুধ যতক্ষণ বকরি না হচ্ছে, অর্থাৎ 10 তারিখ 9 এবং 10 তারিখের জাংচারে বুধ বকরি হচ্ছে। তো বুধ রেট্রো হওয়ার পরে কিন্তু এই মঙ্গলের গুণাবলীর মধ্যে
পরবর্তী 20 দিন একটু নেগেটিভ প্যারামিটার তৈরি করবে। সেটা আপনারা পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা, মানুষের ধৈর্যচ্যুতি বা বিভিন্ন রকম যে লড়াইগুলো বহুদিন ধরে চলছে, স্কার্মিশ জাতীয় বা যুদ্ধ জাতীয়, সেগুলোর ইন্টেন্সিফিকেশান বেশি হবে। তার সাথে ফাইন্যান্সিয়াল ফ্লো বা মানিটারি ফ্লো যেটাকে বলা যায়, সেটা খুব কমে আসবে। আমি বারবার বলেছিলাম যে নভেম্বর এবং ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকে একটা কন্টিনজেন্সি রাখার চেষ্টা করবেন, যাতে কোনো আপৎকালীন কোনো সমস্যা হলো সেটা দিয়ে যাতে একটা ইনিশিয়াল ঠেকা দেওয়া যায়। আমি গত 3 মাস আগে থেকে মোটামুটি বলে আসছি, যারা শুনেছেন তারা জানেন। তো যাই হোক, সেটা এ সময় নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন। তার সাথে যেটা হবে, মঙ্গল যেদিন এখানে প্রবেশ করবে, অর্থাৎ 27 তারিখ, আজ থেকে 8.5 দিন পরে, সেই সময় থেকে মোটামুটি বুধ এবং শনি ডাইরেক্ট হওয়া পর্যন্ত, আমি বলবো 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং সেটা জলের মধ্যে ভূমিকম্প, যেটাকে আমরা সুনামি বলি। তার ফলে যারা দূরবর্তী বা বিভিন্ন সৈকতে বেড়াতে যান, তারা একটু আইএমডির রিপোর্ট দেখে যাবেন। দেশের বাইরে গেলে সেখানকার রিপোর্ট দেখে যাবেন। বিভিন্ন দেশে সুনামি অ্যালার্মিং বিভিন্ন স্টেশন আছে, সেখান থেকে অ্যালার্ম করা হয়, বলে দেওয়া হয়। এখন স্যাটেলাইট রয়েছে আকাশে, আগে থেকে বোঝা যায়, বিভিন্ন যন্ত্র আছে। তো সেগুলোকে গুরুত্ব দেবেন, অতিরিক্ত রিস্ক নেবেন না। মঙ্গলের সাথে বুধ থাকলে, যদি আপনার ছকে কোনোভাবে বুধ নেগেটিভ থাকে, বারবার বলছি, সেই জন্য আগের অনুষ্ঠানটা দয়া করে দেখবেন। যদি বুধ নেগেটিভ থাকে তাহলে কিন্তু হঠকারিতা বা নির্বুদ্ধিতা বেশি পরিমাণে বৃদ্ধি করবে। অর্থাৎ আপনি জেনে শুনে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু তৈরি করবে। তো সেই জায়গাটা থেকে নিজেকে বাঁচাবেন। এবং তার সাথে স্থলভাগেও ভূমিকম্পের যোগ রয়েছে এবং ভূমিধসের যোগ রয়েছে বিভিন্নভাবে, যেগুলো ধরুন পাহাড়ি অঞ্চলের রাস্তা আছে, সেগুলো একটু ট্রাভেলসাম স্টেটে আসতে পারে। তার সাথে মঙ্গল বিশাখা নক্ষত্রে ভীষণ সাইক্লোনিক স্ট্রম তৈরি করে। স্পেশালি বুধ যেহেতু ওখানে বকরি হচ্ছে মঙ্গলের ঘরে বৃশ্চিকে, তার ফলে এই যোগটা বেশি পরিমাণে বৃদ্ধি করবে। যাই হোক, সেটা যদি নভেম্বর মাসের 7-8 তারিখে গিয়ে হয়, তার ইন্টেন্সিটি বেশি হবে। তবে অ্যাকচুয়ালি মঙ্গল প্রবেশ করা মাত্র 27 তারিখ থেকে তার যোগ তৈরি হয়ে যাচ্ছে। অন্তত ভারতীয় উপমহাদেশের আশেপাশের অঞ্চলে তো একদম ডিরেক্টলি তৈরি হচ্ছে। এইখানকার মানডেন অনুসারে একাধিক মানডেন আছে এখানে, আমি সবকটাকেই মোটামুটি শর্টলিস্ট করে আপনাকে বলছি। তার ফলে যারা ঘুরতে যাবেন এ সময় বিভিন্ন জায়গায়, তারা একটু লোকাল মানে ওয়েদারের রিপোর্ট নিয়ে বা আলোচনা করে তারপরে যাবেন। ওষুধপত্র, শিশু থাকলে কন্টিনজেন্সি, শুকনো খাবার, এগুলো রাখার চেষ্টা করবেন। প্যানিকড হবেন না, জাস্ট কিছু প্রিকশনারি মেজার মেনে চলবে, তাহলেই ঠিক আছে। এই সময় কিন্তু সারা পৃথিবীতে না প্রচুর উত্তেজক, মানে প্রভোকেটিং যে কথাবার্তা হয়। ধরুন 200টার উপরে দেশ আছে সারা পৃথিবীতে, কিন্তু তার মধ্যে বৃহৎ শক্তিধর যে দেশ আছে তার সংখ্যা কিন্তু 8-10টার বেশি নয়। তার মধ্যে আমাদের দেশও আছে প্রথম 5টির মধ্যে। তো এই দেশগুলোরই কিন্তু টোটাল পৃথিবীর যে রিসোর্স, সেটার মোবিলাইজেশন বলুন, প্রোডাকশান বলুন, সব কিছু, খাদ্য থেকে সমস্ত দ্রব্য বা সেবা, সেগুলো মূলত এই দেশগুলোই তার যোগান দেয়। তো সুতরাং এগুলো কম্পারেটিভলি অনেক বেশি পাওয়ারফুল কান্ট্রি। কিন্তু এখানে অনেক মানুষকে দেখতে পাবে যারা এই দেশেরগুলোর নেতৃত্বে আছেন, তাদের না কথা এবং কার্যপ্রণালীর মধ্যে কোনো থাকবে না। সেটা তো গত কয়েক মাস ধরে কিছু টেরিফ যুদ্ধ বা এগুলো থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতগুলো মানে খুবই যাকে বলা যায় উদ্ভট টাইপের
কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে, যার দ্বারা আখেরে কারোরই লাভ হবে। তো যাই হোক, সেই রকম ধরনের কিছু প্রভোকেটিং জায়গা কিন্তু তৈরি হওয়ার এ সময় যোগ আছে, এবং আমাদের দেশেরও চারপাশে কিন্তু এই ধরনের বিষয় ঘটাবার মতো যোগ কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। তো যাই হোক, এগুলো থেকে যতটা সম্ভব সেটা যদি ব্যক্তিগত বা গৃহ বা কোনো স্থানীয় লেভেলে হয়, চেষ্টা করবেন সেটাকে যদি খুব অঙ্কুরেই সেটাকে নিপ ইন দ্য বাড যাকে বলা যায়, অঙ্কুরেই নষ্ট করা, সেটাকে বেশি দূর বাড়তে দেবেন না এই জাতীয় জিনিসকে, তাহলে সেটা ক্ষতিকারক হয় আর কি। এবং এই সময় গাড়ি ঘোড়া এগুলোর থেকে স্পিড, যেগুলোর গতি আছে সেগুলো থেকে কিন্তু মানে যদি আপনি চালান বা আপনি সওয়ারি করছেন সেই সমস্ত, সেগুলো থেকে কিন্তু নিজেকে সন্তর্পণে বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা বেশি বৃদ্ধি পাবে। এই সময় অর্থোপেডিক সমস্যা, কার্টিলেজ, লিগামেন্ট, এ সমস্যা, টিথের সমস্যা, দামের সমস্যা, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমের সমস্যা, এগুলো কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। ঠান্ডা এবছর প্রচুর পরিমাণে পড়বে, প্রচুর। গত বছরও পড়ার যোগ পুরো মাত্রায় ছিল, আমি বলেও ছিলাম, কিন্তু একটা ভুল প্রেডিকশান আমি ইগনোর করে গেছিলাম, রাহুর এফেক্টটা, তার ফলে পুরো উল্টো ফল দিয়েছে। তবে পৃথিবীর শীত প্রধান অঞ্চলগুলোতে যেখানে রাহু কম্পারেটিভলি কম ইফেক্ট করে, সেখানে কিন্তু ব্যাপক ঠান্ডা দিয়েছে। আমি যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ার ধরে বলছিলাম, সাদার্নের তো প্রশ্ন নিয়ে এখন ঠান্ডা পড়বে না সেখানে, তো সেই নর্দার্ন হেমিস্ফিয়ারে কিন্তু ঠান্ডা পড়বে এবং প্রচুর পড়বে। অ্যাভারেজ যতটা ঠান্ডা পড়ে তার থেকে 2-2.5 ডিগ্রি কম ঠান্ডা পড়বে। অ্যান্ড স্টার্ট অলরেডি হয়ে গেছে, বিভিন্ন একটু উঁচু জায়গাতে স্নোফল হওয়ার মতো সিচুয়েশান তৈরি হয়ে গেছে। যাই হোক, শারীরিক, মানসিক, আর্থিক জায়গাকে কন্ট্রোল করবে। আধ্যাত্মিক বিকাশের জন্য যথেষ্ট ভালো আছে, কারণ এই মঙ্গলের পঞ্চমে শনি আছে, বা শনি এখন যেখানে থাকবে সেটা মীন এবং কুম্ভের জাংচারে থাকবে। তো সেখান থেকে 10th যে দৃষ্টি, সেটা মঙ্গলের মানে বৃশ্চিকের ঘরের গণ্ডান স্টেটকে নিয়ে, ধনুর ঘরের গণ্ডান স্টেটকে নিয়ে ধনুর ঘরের 8-9 ডিগ্রি পর্যন্ত থাকবে। তার ফলে মঙ্গল পরোক্ষভাবে তার কার্মিক স্থানে বা 9th হাউসে 9th ফিফথ বা 10th ফোর্থ কম্বিনেশনের মধ্যে চলে আসছে। তো তার ফলে যারা একটু ডেডিকেশনের সাহায্যে বা একটু অতিরিক্ত পরিশ্রমে বা অর্থাবসায়ের দ্বারা কাজ করবার চেষ্টা করবে, তারা কিন্তু অবশ্যই তার সুফল পাবে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, বিভিন্ন উচ্চশিক্ষার রিসার্চ রিলেটেড কাজকর্ম করছেন, এই ঘর রিসার্চ রিলেটেড কাজকে খুব বেশি পরিমাণে প্রমোট করে এই রূপ। তো সেই জায়গাকে মানে বৃদ্ধিকরণ করবে। ফায়ার ক্যাচিং ইনসিডেন্ট কিন্তু বেশ ঘটবে, সেটা আমি বুধের ঘটনাতেও গোচরেও বলে দিয়েছি। তো যখন আপলোড হবে আপনারা প্লিজ একটু জায়গাগুলোকে খেয়াল রাখবেন। নিজের বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তাদের সাবধান রাখা, কারেন্ট পত্র, কারণ যদি কোনো সাইক্লোনিক সিচুয়েশান হওয়ার প্রবাবিলিটি রয়েছে, এবং সেটা ইস্টার্ন কোস্ট ধরেও রয়েছে, ওয়েস্টার্ন কোস্টেও রয়েছে সেটা। তো ইস্টার্ন কোস্টে বেশি রয়েছে এই মুহূর্তে। কর্কটের ঘরে শনি বকরি আছে নবাংশে, তো তার ফলে ছোটো বাচ্চাদের সেখান থেকে একটু নিরাপদ স্থানে রাখা, এগুলো যারা একটু কাছা বাড়িতে থাকেন তারা এরকম কোনো দেখলে যে সমস্ত উদ্ধারকারী দল যারা কাজ করেন তাদের সাথে অপেক্ষাকৃত সেফ জায়গায় থাকা, এগুলো একটু মেনটেন করা, ওষুধপত্র এগুলো একটু দেখা, খেয়াল রাখবেন, তাহলেই ঠিক আছে মোটের উপরে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের একটু বলে দিচ্ছি, আপনাদের আরেকবার একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আমি যে লগ্নভিত্তিক ফল বলবো সেটা অবশ্যই বলবো যতটা বলার, কিন্তু বুধের ক্ষেত্রেও বলেছি সেটা। যেহেতু আমি নভেম্বর মাসের এন্টায়ার লগ্নভিত্তিক গোচর ফল নিয়ে আলোচনা করব, যেখানে আমি পরোক্ষ
বেশ কিছু জায়গাকে টাচ করে যায়, যেটা আমার ক্ষমতা অনুসারে যেটা মনে হয় বলার দরকার আছে সেটা আমি অলরেডি বলে যাই। তো তার ফলে আমি যেগুলো মুখ্য জায়গা সেগুলোকেই আমি এখানে বলবার চেষ্টা করব। আপনারা দয়া করে একটু শুনবেন, বা বুধের গোচর ফলটাও এর সাথে কন্ট্রাস্ট করে শুনবেন, কারণ মঙ্গল এবং বুধ কিন্তু সম্পূর্ণ বিপরীত ক্যাটেগরির প্ল্যানেট, তারা একসাথে রয়েছে। এখানে বলি থাকছে বুধ অবশ্যই মঙ্গল থাকার জন্য, কিন্তু বকরি হওয়ার পূর্ব পর্যন্ত। সুতরাং ওই এফেক্টটিও জেনে নেওয়া দরকার। আমি মেষ থেকে মীন পর্যন্ত বলে যাব। মুখ্যত মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনাদের ক্ষেত্রে যদি কোনো পৈতৃক প্রপার্টি, স্পেশালি যেটাকে আমরা ফাদার্স প্রপার্টি বা ফ্যামিলি প্রপার্টি, সেই সংক্রান্ত কোনো জায়গা থাকে, বা আপনার কোনো মানে শ্বশুরবাড়ি থেকে কোনো প্রপার্টি পাওয়ার সেই সংক্রান্ত যোগ থাকে, সেটাও কিন্তু এক্ষেত্রে কম বেশি দৃষ্ট হচ্ছে। বাট আমি বারবার বলছি, নাটাল হরোস্কোপ যদি ভালো না থাকে, অর্থাৎ বেস হরোস্কোপ যদি আপনাকে সেই গুণ প্রোভাইড না করে, আপনি কিন্তু মঙ্গল এখন অত্যন্ত সামান্য ফল প্রদানকারী একটা স্টেটে আছে। যখন বকরি থাকে তখন অনেকটা বৃহস্পতির প্রায় 40% বল ওর মধ্যে চলে আসে, কিন্তু সেই মুহূর্তে এখন নেই সেটা। সুতরাং খুব সামান্যই ফল দেবে, কারণ স্যাটার্ন এখন ফল প্রদান করার মতো ডেইলি বেসিসে সেটা নেই, না জুপিটার আছে। সুতরাং ছক যদি আপনার বেস হরোস্কোপ খুব স্ট্রং হলে সেটা আপনি দেখতে পাবেন। তাছাড়া আপনার যদি কোনো ট্রেড বার্টার, যদি কোনো বাইরের কোনো জায়গার সাথে, বাইরে মানে আমি একদম ফরেন কান্ট্রি বলছি, দূরবর্তী স্থানে, তার সাথে যদি যুক্ত থাকে, তাহলে সেখানে কিছু এনহ্যান্সমেন্ট হওয়ার যোগ আছে। স্পেশালি কোনো ইঞ্জিনিয়ারিং দ্রব্য বা কোনো আর্ট অ্যান্ড কালচারের কোনো দ্রব্য, তার ক্ষেত্রে কিন্তু বেশি গুণাবলী এক্ষেত্রে প্রদান করবে। স্পাউসের হেলথ কিন্তু এক্ষেত্রে ভালো যাবে না, বিশেষত আপনি যদি স্ত্রী হন, তাহলে আপনার হাজব্যান্ডের কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন শরীরের জায়গা, সেটা একটু গণ্ডগোল হতে পারে, সাবজেক্ট টু তার হরোস্কোপে বা পরিবারের টোটাল হরোস্কোপের অবস্থা কী আছে সেটার উপরে ডিপেন্ড করবে। এই সময় হঠকারিতা পরিত্যাজ্য, এবং কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু শালীনতা এবং সীমা দুটোকেই মেনটেন করে চলবেন, না হলে কিন্তু দুটোরই অপব্যবহার হতে পারে, অ্যান্ড ইউ উইল বি অ্যাট বে, কোণঠাসা হয়ে যাবেন কিন্তু ভীষণ সোশ্যালি, সেদিক থেকে সাবধান থাকবেন। যাদের কোনোভাবে প্রস্টেট সংক্রান্ত সমস্যা রয়েছে, বাম দিকের কিডনি সেই সংক্রান্ত প্রবলেম আছে, বা ইউরিনারি ব্লাডার এই সংক্রান্ত জায়গায়, বা পাইলস ফিশার সংক্রান্ত প্রবলেম আছে, তারা যদি কোনো সমস্যা বোঝেন, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ আছে কিন্তু কিছুদিন পরে, 7-8 তারিখের পর থেকে, নভেম্বরে। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল আপনার ক্ষেত্রে 12th এবং 7th হাউসের লর্ড, সে 7th হাউসে থাকে। ভাবেশ যদি ভাবত থাকে, তাহলে কিন্তু সে তার ভাবকে নষ্ট করে অ্যাকচুয়ালি। আপনার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, অ্যাসেন্ডেন্টের লর্ডও যেহেতু আপনার এখন নিচ আছে তথাকথিত, এবং কিছুদিন পরে সে মূল ত্রিকোণে ঢুকবে, কিন্তু ষষ্ঠভাবে, তো আপনার স্পাউসের সাথে বা আপনার পার্টনারের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে খুব সামঞ্জস্য বিধান করে চলবেন। এমন কিছু কথাবার্তা বলে দেবেন না যার দায়ভার আপনি নিজেই নিতে পারছেন না পরে। হ্যাঁ, মানে মানুষের একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকা দরকার, যে আমি কাকে কতটা কি বলবো, কাকে কি, সেটা কিন্তু একটা থাকা দরকার। অন্তত বাড়ির ক্ষেত্রে তো সেটা অবশ্যই মেনটেন করবেন, না হলে বাড়ির যে জেনারেল ইন্টিগ্রেশন সেটা নষ্ট হবে। মঙ্গল 7th হাউস থেকে তার 8th দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে দেবে, তার ফলে আপনি এবং আপনার স্পাউস দুজনেই কিন্তু কোনো বিতর্কিত কথায় জড়িয়ে যেতে পারেন। মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ বলা হয়, যদিও শুভ অশুভ এই কথাগুলোর খুব একটা সারবত্তা নেই, ঠিক আছে? এগুলো মানে
জায়গা বিশেষে প্রেডিক্টেবল। মানে আমার গুরুদেব বলতেন যে লঙ্কা ঝাল খেতে পারে, অধিকাংশ শিশু খেতে পারে না, তো ঝাল যদি শিশুকে দেওয়া যায় তার জন্য সেটি নট প্রেডিক্টেবল। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ঝাল খেতে পারে তার ক্ষেত্রে প্রেডিক্টেবল। তো এগুলো খুব স্থানকাল পাত্র বিশেষে এই কথাগুলো বলা আছে। এগুলোকে আমরা নর্মাল বলতে থাকি, কিন্তু শুভ অশুভ বলে কিছু নেই। ভগবান নির্মাণ করেছে মানে তার নির্দিষ্ট কাজ আছে এবং সেই ফাংশনারিজ সে করবে। তো নৈসর্গিক গ্রহ মূলত, তো রাতের দিকে চেষ্টা করবেন কোনো রকম বিতর্কিত কথা না বলতে। রাত মানে when the sun is setting down, তারপরে কিন্তু চেষ্টা করবেন মেনটেন করার। বাড়ির ছোটদের জন্য বেশি অ্যাসপিরেশন মাথায় রাখবেন। বুধ মঙ্গল যেখানে আছে সেটা কিন্তু বেশি অ্যাসপিরেশন তৈরি করতে পারে। কাউকে হয়তো শুনলেন কোনো বড় ইউনিভার্সিটিতে পড়ছে বা কোনো বড় ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে পড়ছে, তা আপনারও ইচ্ছে হলো, এরকম ব্যাপার নেই। আপনার সন্তান তার থেকেও বড় জায়গায় পড়তে পারে বা নাও পড়তে পারে। জীবনে এগুলোর দ্বারা কোনো কিছু ডিটারমিনেশন হয় না, ঠিক আছে? একটা বয়স পর্যন্ত এগুলো খুব কার্যকরী হয়, তারপরে সেগুলো কার্যকরী হয় না। সেগুলো নারদ সংহিতায় খুব সুন্দর একটা টিকা বলা আছে। সেক্ষেত্রে দেখবেন এখনও যারা সাবেকি বিবাহ যেখানে হয় আমাদের, সেখানে দেখবেন বিবাহর দিন প্রচুর আত্মীয় স্বজন থাকে, অনেক মানুষই আসেন, আশীর্বাদ করেন নবদম্পতিকে, কিন্তু 6-8 মাস পরে না ওই জীবনটা ওই হাজব্যান্ড ওয়াইফকেই কাটাতে হয়। মা ধরুন, শ্বশুর শাশুড়ি মা, এদের বাইরে খুব একটা লোকের দেখা পাওয়া যায় না, ঠিক সেরকম। তো এই ফ্যাক্টরগুলো একটা বয়স পর্যন্ত কার্যকরী হয়। জীবনে প্রতিষ্ঠা অনেক টাকা বেতন বা আপনি কি চাকরি করছেন তার দ্বারা হয় না। জীবনের প্রতিষ্ঠা আপনার নলেজ দ্বারা হয়। নলেজ থাকলে বেঁচে থাকার মতন অর্থ আপনি উপার্জন করে নেবেন কোনো না কোনোভাবে, অন্তত টিউশন করে তো করেই নেবেন। সুতরাং সেটা কোনো মানে বিব্রতকর হওয়ার জায়গায় যাবেন না। মানে শনি দৃষ্ট নিজ শুক্র এবং সেই শুক্রের তৃতীয় মঙ্গল এবং শুক্র মঙ্গলের সমসপ্তম অবস্থান আপনার মধ্যে এমন কিছু নেগেটিভ অ্যাওয়ারনেস তৈরি করতে পারে যে আমাকে বলপূর্বক সেই জায়গাটা করতে হতে পারে, তো সেটা করার দরকার নেই। আচ্ছা, শরীরের ক্ষেত্রে একদম স্পেসিফিক প্রস্টেট এবং ব্লাড সুগার, এখান থেকে সাবধান থাকবেন। সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথম যেটা বলবো, আপনাদের বারবার একটা কথা বলেছি, মঙ্গল আপনাদের 6th হাউসের লর্ড 6th হাউসে আছে এবং ন্যাচারালি পাস করেও বেরিয়ে যাবে। সুতরাং চেষ্টা করবেন যে কোনো যদি প্রজেক্ট শুরু করতে চান ধার দেনা করে, বা সেগুলো যেন প্রজেক্টেই ব্যয় হয় এবং প্রজেক্টটা যাতে প্রপারলি কোনো সেই ফিল্ডের কোনো জ্ঞানী মানুষ সেটি যাতে আপনাকে তৈরি করে দিয়েছেন, তার জ্ঞান এবং আপনার ক্ষমতা অনুসারে দুটোকে ব্যালেন্স করে তবেই সেটাতে আপনি নিয়োগ করবেন। না হলে কিন্তু এই সময় বিনিয়োগ না করাটাই ভালো। অ্যাটলিস্ট ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত কনস্ট্রেইনস অফ মানি আছে এই সময় সোসাইটিতে, সুতরাং সেটা খুব একটা ফলপ্রসূ হবে না। আপনার ছকে কোনো আউটস্ট্যান্ডিং কোনো যোগ না থাকলে 9th হাউসের লর্ড সে এখন 10th হাউসে গিয়ে একদম স্ট্যাটিক স্টেটের কাছাকাছি রয়েছে। সুতরাং সে আপনার ক্ষেত্রে যে বিরাট কিছু ফল প্রদানকারী, আমি অ্যাভারেজ ছকের ক্ষেত্রে বলছি, সেটা কিন্তু দেওয়ার মতো অবস্থায় নেই। আর যদি ডেট করেন তাহলে সেটা বুঝে করবেন এখানে দরকার হয়, বাট কোনো গৃহবাহী সংক্রান্ত কিছু করবেন না। বৃহস্পতি যেখানে আছে সে আপনাকে যদি দশা অন্তর্দশা ভালো থাকে সামান্য কিছু ফ্লো অফ মানি অবস্থা তৈরি করবে, অন্তত বকরি হওয়া না পর্যন্ত জুপিটার 9 তারিখ পর্যন্ত। বাট টাকাকে রাখবেন পরবর্তী আরও 1 মাস, দুম করে কিছু পারচেস না করে 1 মাস রেখে তারপরে পারচেস করুন। দ্যাট উইল বি বেটার অপশন ফর ইউ। শরীরের ক্ষেত্রে একদম বাদিকের লাভ এবং শরীরের বাদিকের যত অর্গান আছে অন্তত ডাইজেস্টিভ পোর্শনে, বিশেষত প্যানক্রিয়াস, তার কিন্তু নজর রাখবেন। আচ্ছা, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট 5th এবং 10th হাউসের লর্ড, তো সেই হিসাবে মঙ্গল আপনার 5th হাউসের সক্ষেত্রে রয়েছে। তো
সন্তানদের নিয়ে কিছু এক্সপেকটেশন, এটা আপনার হয়তো পূর্ব সময় থেকেই ছিল, সেই এক্সপেকটেশন সামান্য কিছু ফুলফিলমেন্ট হতে আপনি দেখবেন। সেটা দুটো ফেজে দেখবেন। একটা ফেজ হচ্ছে 9 তারিখ পর্যন্ত, 9 নভেম্বর। আরেকটা ফেজ দেখবেন 23 নভেম্বরের পর। বাট সব থেকে ভালো সেটা অনুভব করতে পারবে ডিসেম্বর মাসের 1-2 তারিখের পরে, বা যত আরও দিন যাবে তত সেটা দেখতে পাবে। বাট মানে ছেলে মেয়ে যদি অ্যাডোলেসেন্ট গ্রোথের পরে আছে, জাস্ট সবে ধরুন 6, 7, 8, 9 এরকম ছোট ক্লাসে পড়ে, তাহলে তার সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে খুব বুদ্ধিদীপ্ত আচরণ নেবেন। বলপূর্বক তাকে কোনো কিছু পড়ানো বা তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে করানো, এটা কিন্তু করতে যাবেন না। তাতে কিন্তু হিতে বিপরীত ফল আপনাকে দিতে পারে, সেটা কিন্তু হবেই না। কারণ স্টুডেন্টের যে ঘরে এডুকেশনের জন্য প্ল্যানেট থাকা উচিত অ্যাভারেজ স্টুডেন্টের, সেখানে কিন্তু প্ল্যানেট এখন নেই, ইট হ্যাজ বিন শিফটেড। তো খুব কম ছেলে মেয়ে এখন কিন্তু সেই জায়গায় কনসেন্ট্রেট করতে পারবে অ্যাটলিস্ট ডিসেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত। তারপরে আবার they will be able to pay their attention over their respective studies. তো এটা একটা দিক। আর একটা জিনিস বলবো, স্ত্রীর সাথে কিন্তু কোনো রকম বিড়ম্বনায় যাবেন না, কারণ সেক্ষেত্রে ব্যাপারটা খুব চাপা পর্যায়ে এক ধরনের কন্টেনশন তৈরি করতে পারে, যেটা আপনাদের পরিবারের যে নিব আছে সেটা কিন্তু নষ্ট করতে পারে, স্পেশালি 22 নভেম্বর পর্যন্ত। মানে গৃহ অশান্তি কিন্তু খুব চাপা, সেটা বাইরে থেকে নাও প্রকাশ পেতে পারে। সেই ব্যাপারটাই একটু সাবধানতা অবলম্বন করবেন। আপার ডাইজেস্টিভ পোর্শনের দিকে নজর রাখবেন এবং লিভার স্প্লিনের দিকে খেয়াল রাখবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, এবং সে 4th এবং 9th হাউসের লর্ড, সে 4th হাউসে রয়েছে। মঙ্গল 4th হাউসে কদাপি ভালো ফল প্রদান করে না। সে মানুষের সেন্স অফ ইনসিকিউরিটি এত বেড়ে যায়, এবং এখন শনি আছেও যে পজিশনে, সেটাও কিন্তু বেশ উইক স্টেটে আছে, লগ্নপতি নীচ আছে। তো যার ফলে আপনার মধ্যে ভীষণ রকম ইনসিকিউরিটি, একটা বিমর্ষ ভাব, যেখানে দরকার নেই সেখানে অতিরিক্ত কনভিকশন, যেখানে দরকার সেখানে খুব ম্রিয়মান থাকা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি করবে। শনি রবি যদি কারোর ছকে একসাথে থাকে, বিশেষত বা শনি বুধ যদি কারোর ছকে একসাথে থাকে, সেটা যদি মিথুন থেকে কন্যা পর্যন্ত একসাথে থাকে, তাহলে কিন্তু এই সময়টা একটু সাবধানে কাটাবে। আপনার মধ্যে অত্যন্ত বেশি আত্মম্ভরিতা, অত্যন্ত বেশি দম্ভ অহংকার, মানে এমন হতে পারে আপনি আপনার সীমা লঙ্ঘন করে, আপনার অথরিটিকে লঙ্ঘন করেও তাকে প্রশ্ন করে দিতে পারে যে কেন এটা হলো না আমার সাথে, এই ধরনের। তো খারাপ দশায় থাকলে কিন্তু সেগুলো একটু বেশি মাত্রায় প্রকাশ পাবে। এটা সিংহের ক্ষেত্রে হবে, এটা বৃশ্চিকের ক্ষেত্রে হবে, এটা মেষের ক্ষেত্রে হবে, মীনের ক্ষেত্রে হবে। এগুলো থেকে কিন্তু একটু নিজেকে কন্ট্রোল রাখবেন। যেটা পাচ্ছেন সেটুকুতে সন্তুষ্ট থাকুন। বর্তমানে খুব বেশি রকম কিছু পাওয়ার মতন স্টেট নেই। 24 তারিখের পর থেকে তো জায়গাটা আরও বেশি টাইট হতে থাকবে, পেতে দেবে না খুব বেশি রকম। তো সেই জায়গা থেকেও লিটল বিট কেয়ারফুল থাকবেন। আর ভীষণ সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে, ফলে ঘুম কমে যাবে, বিভিন্ন রকম চিন্তা, স্বপ্ন বা অনেক বেশি রাতে ঘুমোনো, এই ধরনের প্রবণতাও কিন্তু বেশি মাত্রায় তৈরি হতে পারে, সে বিষয়ে সাবধান। যাদের ক্ষেত্রে কনস্টিপেশন, পাইলস রিলেটেড প্রবলেম, লিভারের সমস্যা, কোনোভাবে ধরুন ভীষণ মিড লোয়ার ইন্টেস্টাইনে গ্যাস ফর্মেশন, কোনোভাবে ডাক্তারবাবু কোনো খাবার নিষেধ করেছে, ভাজা এই জাতীয়, পোড়া এই জাতীয় খাবার, সেগুলোই খাচ্ছেন, সেগুলো কিন্তু মেনে চলবেন। নাহলে এই সময় অত্যাধিক পিত্তদোষ বাড়িয়ে দিয়ে সে কিন্তু আপনার আপার মিডিল অ্যাবডোমেনকে ক্ষতি করবে। খারাপ দশায় থাকলে কিন্তু ক্ষতির প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে, এবং কাফেন কোল্ডের সমস্যা থেকেও কিন্তু সাবধান থাকবে। এন্টায়ার অক্টোবর, এন্টায়ার নভেম্বর
ডিসেম্বরের 10-12 তারিখ পর্যন্ত। ভেক্টর ডিজিজ যেগুলো হয়, মানে ডেঙ্গু হয়, ম্যালেরিয়া, এগুলো যেগুলো হয়, সেগুলো থেকে কিন্তু একটু সাবধান থাকার প্রত্যেকের প্রয়োজন রয়েছে সময়। আপনিও থাকবেন। ডান দিকের কিডনি, যদি কখনো কিডনিতে স্টোন এসে থাকে, কোনোভাবে ধরুন আপনার যৌবন শক্তি একটা বয়সের আগেই আপনি বুঝতে পারছেন সেটি দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে প্রপার চিকিৎসকের, বিধিবদ্ধ চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি প্রচুর এখন অ্যাড দেখায়, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খেয়ে কেউ ব্যায়াম করছে, কেউ বিভিন্ন রকম তার অনেক রকম শরীরে পরিবর্তন ঘটাচ্ছে আর কি। এগুলো দয়া করে করবেন না, প্রপার ডাক্তারবাবুর পরামর্শে করবেন, তিনি বললে করবেন। আর ঘুমটা ইজ ভেরি এসেনশিয়াল, সেটা করবেন, না হলে কিন্তু অনেক রকম হজম শক্তি রিগার্ডিং সমস্যা আপনার হবে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3rd এবং 8th হাউসের লর্ড মঙ্গল, সে 3rd হাউসে রয়েছে, ভাবত ভাব রয়েছে 8th হাউসের 8th হাউস 3rd হাউস। সেক্ষেত্রে আপনার মধ্যে না অত্যন্ত বেশি পরিমাণে তামসিক গুণ জাগ্রত করবে এবং ভীষণ পরিমাণে জেদ, ক্রোধ, ইগো, এগুলো এত পরিমাণে বাড়িয়ে দিতে পারে। যদি শনি দুর্বল হয় তাহলে কিন্তু সেটা একদম জেদ, ক্রোধ, এগুলোর মাত্রার একেবারে পরকাষ্ঠায় আপনি চলে যাবেন এবং কোনো হিতাহিত জ্ঞান আপনার মধ্যে থাকবে না। আপনি কোন লেভেলে কিসে কাজ করবেন বা কতটা করা উচিত, কি কতটা বলা উচিত, এগুলোর কিছু থাকবে না এবং ভীষণ পরিমাণে অ্যাগ্রেসিভ অ্যাডামেন্ট নেচার আপনার মধ্যে কাজ করবে। কোনো বাক্য নিয়ন্ত্রণ থাকবে না। খারাপ দশায় থাকলে, এবং বারবার বলছি, শনি যদি দুর্বল হয় তাহলে এর প্রাদুর্ভাব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। ফলে সোশ্যাল যে আপনার রিকগনিশন আছে, সোশ্যাল বিহেভিয়ার আছে, সেগুলো কিন্তু খুব ব্যাডলি ইম্প্যাক্টেড হবে। সেগুলো থেকে সাবধান থাকবেন। অফিসেও কিন্তু আপনার কলিগদের সাথে, আপনার বসের সাথে, ব্যবসা করলে আপনার পার্টনার, এদের সাথে কিন্তু সম্পর্ক ভীষণ দুস্থ হয়ে যাবে, এই সময় খুব পুয়ার হয়ে যাবে। তো সেগুলো থেকে সাবধান। তাছাড়া যাদের ক্ষেত্রে রাতের দিকে প্রেশার বৃদ্ধির যোগ আছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, বা ধরুন কোনোভাবে থ্রটে কোনো সমস্যা রয়েছে, বা একদম হরমোনাল গ্ল্যান্ড সেখানে সমস্যা রয়েছে, এক্সক্রিয়েশনের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, সেগুলো যদি সমস্যা দেখেন, বা কোমর রিজিয়ানে অর্থোপেডিক জায়গায় প্রবলেম দেখতে পাচ্ছেন, অবশ্যই নজর দেবেন। বয়স যদি 58 বছরের বেশি হয়, অর্থাৎ শনি জন্মকালীনের পরে দুবার আরও পাক ঘুরে গেছে বা চলছে, সুপার ইম্পোজিশনে চলছে, তারা কিন্তু হার্টের দিকেও নজর রাখবেন। ভালো দশা থাকলেও রাখবেন। কোনো প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। দূরে ট্র্যাভেলের যোগ আছে, অফিসিয়াল ট্র্যাভেল, প্রপার ম্যাপিং না করে নিয়ে গেলে কিন্তু এটা অ্যাবোর্টিভ হবে, খুব একটা কাজে লাগবে না সেই ভ্রমণ। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd এবং 7th হাউসের লর্ড 2nd হাউসে রয়েছে। 2nd হাউসে মঙ্গলের অবস্থান বুধের সাথে অত্যন্ত নেতিবাচক ফল প্রদানকারী, বিশেষত পারিবারিক ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে, স্পাউসের সাথে সম্পর্ক, ইনলজের সাথে সম্পর্ক, ইভেন পেরেন্টসের সাথে সম্পর্কও নষ্ট করে, বা আপনার শ্বশুরমশাই শাশুড়ি মার সাথে সম্পর্কও নষ্ট করে। এটা কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে আমি বলছি। তো সেদিক থেকেও সমস্যা এক্ষেত্রে দৃঢ় দেখাচ্ছে। যদি কোনো নতুন কোনো প্রজেক্ট বা কিছুতে মনে করেন পয়সা বিনিয়োগ করবেন, তাহলে যদি কোনো ডেট করেন, তাহলে ব্যাংক থেকে ধার নিচ্ছেন আর কি, তাহলে প্রপার যেন প্ল্যানিং হয়, সেই প্ল্যানিং করে তারপরে এগোনোর চেষ্টা করবেন। তেমন হলে সেই ফিল্ডের কোনো জ্ঞানী মানুষের সাথে পরামর্শ করে, তার ম্যাপিং করে তারপরে করবেন। না হলে কিন্তু, যদি আপনি এখন ধরুন 55 বছরের মধ্যেই বুধের দশা পেয়ে গেছেন, বা মনে করুন 42-43 বছর থেকে শুক্রের দশা পেয়ে গেছেন, বা নেগেটিভ দশায় আছেন, বা ধরুন মঙ্গলের দশায় রয়েছেন, তাহলে কিন্তু সেই পয়সা টেনে নেবে আপনার, আপনি কিন্তু রিভাইভ করতে পারবেন না। একা বিজনেস করলে তো খুব মুশকিল আছে। সন্তানদের নিয়েও বেশি পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার প্রয়োজন নেই। ন্যাচারালি তাদের যে গ্রোথ আছে সেটা তাদের হোক,
শুক্র যখন অ্যাসেন্ডেন্টে ঢুকবে আপনাকে কিছুটা কিন্তু কোর্ডিয়াল বা ধরুন একটু কোজি ডেবোনিয়ার এনভায়রনমেন্ট উইল বি প্রোভাইডেড টু ইউ, কিন্তু তার আগে পর্যন্ত সাবধান, বা তার পরেও মঙ্গল বুধের যে অবগুণ আছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রিভেইলিং হবে। আপনার বেসিক হরোস্কোপে যদি সেই গুণ থাকে, নেগেটিভ গুণ থাকে, তাহলে সেটা 2-2 4 হয়ে আপনার ক্ষেত্রে এ সময় বেশি পরিমাণে ইম্পালসিভ, বেশি পরিমাণে আপনাকে ইমপেশেন্ট, অর্থাবসায়ের অভাব, হ্যাঁ, যে কোনো ব্যাপারে খুব ফল্ট ফাইন্ডার। মঙ্গল কিন্তু খুব ফল্ট ফাইন্ডার, হ্যাঁ, এবং তার সাথে বুধ থাকলে তার মধ্যে খুব অ্যাকিউট ফল্ট ফাইন্ডারের যোগ হয়। বুধ অবশ্য সহজে কিছু বলতে চায় না, ম্যালাফিক না হলে, কিন্তু তবুও বলছি, রাহু নক্ষত্রে প্রবেশ করে যাবে 23 তারিখ 22-23-এর জামচার থেকে। সুতরাং খেয়াল রাখবেন তার পরের ফেজটাও। বুধও আপনার অ্যাসেন্ডেন্টে এসে ঢুকে যাবে বকরি হয়ে, শুক্র তখনও থাকবে। তো কেয়ারফুল বিহেভিয়ারাল প্যাটার্নে এবং সোশ্যাল কালচারাল যে রিলেশনস আছে উইথ দ্য সোসাইটি, ফ্রেন্ডস, বিভিন্ন কিথ অ্যান্ড কিনস যাদের সাথে, সেই ব্যাপারে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে ব্লাড সুগার এবং লিভার, গল ব্লাডার এই অর্গান থেকে সাবধান। প্রচুর পরিমাণে যদি ডক্টর অ্যালাউ করে তাহলে ফল খাবেন, স্যালাড খাবেন, সেই জাতীয় খাবার খেতে পারেন, শরীরের পক্ষে বেটার হবে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে আপনার বেস হরোস্কোপে যদি আপনার, যেহেতু আমি এখন লগ্ন ধরে বাধ্য হয়ে বলছি আর কি, তো 2nd এবং 5th হাউস জুপিটার যদি বলি থাকে, আপনারা অনেকেই ভাবেন যে কোনো গ্রহ তুঙ্গ হলে বলি হয়, নীচ হলে দুর্বল হয়। তো ভাবুন, জুপিটার তার মূল ত্রিকোণের দ্বিতীয় গিয়ে নীচ হচ্ছে, তো দ্বিতীয় গিয়ে কোনো গ্রহ নীচ কখনো হয়? দ্বিতীয় ঘর তো তার ফুড ফ্যামিলি ফিনান্সের ঘর। জুপিটার নিজে ফিনান্সের কারক গ্রহ, মেইন কারক গ্রহ, তো সে কী করে নীচ হয়? নীচ মানে কোনো প্ল্যানেটের দুর্বল নয়, নীচ মানে সেই প্ল্যানেট তার যে কারকতা আছে, অর্থাৎ নুনের কারকতা মানে তার ধর্ম, নোনতা করা, চিনির কারকতা মিষ্টি করা, তার কারকতার বাইরে কাজ করবে। বা একদম খুব যদি ডিপ ডেবিলিটেশন থাকে বা অন্যান্য কোনো বিপরীতধর্মী প্ল্যানেট দ্বারা কোনোভাবে সুপারইম্পোজড থাকে, বা ধরুন কোনো ম্যাল কানেকশন তৈরি হয়, তাহলে সেটা মারাত্মক রকম ফল দিতে পারে। মানে মারাত্মক মানে বিপরীত, হয়তো নুন ভেবে খেলেন, দেখলেন মিষ্টি, সেটা এরকম ধরনের সম্পূর্ণ বিপরীত ফল। কিন্তু সে উইক হয় না কখনো। গ্রহ দুর্বল হওয়ার কতগুলো অন্য লক্ষণ আছে। হ্যাঁ, এখন যদি কারকতাবিহীন গ্রহকে কেউ দুর্বল বলে, তাহলে সেটা অবশ্যই দুর্বল সেদিক থেকে। তো বৃশ্চিকের ক্ষেত্রে যেটা আমার মেনলি বলা দরকার, যে বৃহস্পতি যদি মোটামুটি স্ট্রং থাকে, এবং শনি যেহেতু এখানে 3rd 4th হাউস, এবং এখন গোচরে যেহেতু 4th হাউসে রাহু রয়েছে, তো এই কনস্ট্রেইনসগুলোকে কেউ যদি কাটিয়ে তার ছক ডাইভালজ করতে পারে, তাহলে কিন্তু মোটের ওপরে সে ভালো ফল পাবে। আর না হলে কিন্তু তার মধ্যে ইগো, অহমিকা এবং পারিবারিক ডিসইন্টিগ্রেশন এগুলো একটু বেশি রকমের তৈরি হবে, যেটা পরিবারের যে নিড বা যেটা কাঠামো বলে সেটাকে কিন্তু দুর্বল করবে। বিশেষত পরিবারের যদি মানডেন খারাপ হয়, পরিবারের মনে করুন 4 জন মানুষ আছেন, তাদের মধ্যে হয়তো 2 জনের হরোস্কোপই নেগেটিভ ইম্প্যাক্ট আছে, একজন নিউট্রাল, একজন ভালো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে সেটাকে টানা, পুল করা, সেটা কিন্তু কার্যত সম্ভব নয়। তো পরিবারের একটা সার্বিক সেখানে কিন্তু একটা গ্রস নেগেটিভিটির ইম্প্যাক্ট সেখানে আছে। তার সাথে অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটিও কিন্তু রয়েছে শনি ডাইরেক্ট হওয়া পর্যন্ত। আমি বলবো বুধ ডাইরেক্ট হওয়া পর্যন্ত। বুধ যেহেতু 8th হাউসের লর্ড, সে দ্বাদশে গিয়ে মার্গী হবে, সুতরাং মার্গী হওয়ার পরেও আরও 3 দিন, আমি বলবো 2রা ডিসেম্বর পর্যন্ত ভেরি কেয়ারফুল।
for riding a bike or driving a car, whichever, বা ধরুন কেউ চালাচ্ছেন তাকে আপনি সতর্ক করবেন যে একটা স্পিড পর্যন্ত রাখো, তার বেশি না যাওয়াই বেটার। এছাড়া যেটা তৈরি করবে সেটা হচ্ছে মায়ের সাথে অশান্তি কিছু ক্ষেত্রে কিন্তু ইম্পোজড হতে পারে। সেটা বুধ বকরি হওয়ার পর থেকে মঙ্গলের গুণাবলীর মধ্যে কিছুটা পরিবর্তন হবে, তখন কিন্তু এটা বৃদ্ধি পাবে। মায়ের সাথে যেহেতু মঙ্গলের ডিরেক্ট দৃষ্টি রাহুর ওপরে আছে, এবং আপনার যদি দশাক্ষেত্রে মানে চন্দ্র যদি দুর্বল হয় বা পীড়িত হয় কোনোভাবে, তাহলে কিন্তু মায়ের সাথে আপনার ডিসকন্টিনিউটি, মানে বিহেভিয়ারিয়াল ডিসকন্টিনিউটি, ইডিওলজিক্যাল ডিফারেন্সেস, দিস থিংস উইল বি রাইজড। এগুলো থেকে একটু সাবধান থাকবে। অর্থাৎ পরিবার এবং গৃহ শান্তি নষ্ট হওয়ার যোগ আছে। আপনার ক্ষেত্রেও কিন্তু ঘুমের ক্ষেত্রে, যেটা আমি সিংহের ক্ষেত্রে বলছিলাম, একটু ঘুমের সমস্যা হতে পারে। তবে আপনার ক্ষেত্রে কিন্তু মাঝরাত থেকে পরের ফেজে ঘুম কিন্তু বেটার হবে। যদি ভালো দশায় থাকেন তাহলে অবশ্যই ঘুম বেটার হবে, কিন্তু খারাপ দশায় থাকলে তার ইন্টেন্সিটি একটু বাড়বে, কম ঘুম হওয়ার। বাট এই সময় কিন্তু কিছু নেগেটিভ স্বপ্ন আসতে পারে, সেগুলো নিয়ে এত ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। স্বপ্ন নিয়ে বা খাদ্য নিয়ে, এগুলো নিয়ে বহুদিন ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু এগুলোতে খুব একটা ইন্টারেস্টেড নয় লোকে। মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড মেজর প্ল্যানেটের গোচর নিয়ে। ছোটোখাটো প্ল্যানেটের গোচরও মানুষ খুব একটা শোনে না। তো ছোট প্ল্যানেট কিছু ক্ষেত্রে যে কি মারাত্মক ফল দিয়ে দেয়, সেটা সেই জন্য গোচরগুলো শুনতে হয় সবকটা। আচ্ছা, তার সাথে যেটা করতে পারে সেটা হচ্ছে লোয়ার লিমসের ক্ষেত্রে কোমর থেকে পায়ের ফিট পর্যন্ত অংশে কিন্তু, যদি আপনার ক্ষেত্রে স্যাটার্ন উইক হয় তাহলে কিন্তু বোন ব্রেকিংয়ের যোগ আছে, লিগামেন্টে চোট পাওয়া, অ্যাঙ্কেলে চোট পাওয়া, বা ধরুন নখ, পায়ের আঙ্গুলের যে নখ আছে সেই নখে চোট পাওয়া, এগুলো ইভেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, এগুলোরও কিন্তু বেশ ভালো রকম কানেকশন বিং সিন ওভার হিয়ার। হ্যাঁ, তো এগুলো থেকেও একটু সাবধান থাকবেন। আর যারা মোটর বাইক চালান, স্কুটি, স্কুটার এগুলো চালান, তারা না পারলে হাতের দিকে, বিশেষত বাম হাতে, দেখবেন এখন গার্ড পাওয়া যায় বিভিন্ন রকম, যে সে গার্ড ব্যবহার করে চলবে তাদের। আর একটু ডিস্টেন্স মেনটেন করে করে রাস্তায় চলবে। বাম দিকে মঙ্গল কম্পারেটিভলি ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ মানে তার নেগেটিভ গুণগুলো সাবডিউট থাকে, ফলে সবসময় একটু বাম দিক ঘেঁষে চলবার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা অনেকটা ঠিক থাকবে। একটু উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে, সেগুলোকে একটু পোষণ করুন। কারণ জুপিটারের একটা পজিটিভ ফল তো আছে, যদিও খুব একটা ফল এখানে নেই। প্রথম 7 দিন ফল দেবে মঙ্গল প্রবেশ করার পর, তারপর জুপিটারের থেকেও ডিসকন্টিনিউশন হয়ে যাবে, বাইরে চলে যাবে। সুতরাং সেই কারণে আমি জুপিটারের যে পঞ্চম দৃষ্টি, সেটা নিয়ে আমি খুব একটা আলোচনা এখানে অলমোস্ট করি। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, প্রথম যেটা থেকে সাবধান থাকবে সেটা হচ্ছে একদম গলার এই পোর্শন থেকে, অর্থাৎ মিড থ্রোট থেকে, আমাদের ল্যারিংস ফ্যারিংস যেখানে রয়েছে সেখান থেকে একদম আপার চেস্ট পর্যন্ত অংশে, যাদের ক্ষেত্রে ধরুন ঠান্ডা লাগার ধাত আছে বা বুকে কোনো রকম সমস্যা অলরেডি হয়ে গেছে, লাংস পোর্শন স্পেশালি, অক্সিজেন স্যাচুরেশন যাদের শরীরে কম হয় বা চিকিৎসকের পরামর্শ নিতে হয়, ব্রিদিং ট্রাবল আছে, তারা কিন্তু পে অ্যাটেনশন টু দেয়ার দিস টাইপ অফ প্লেসেস, অর্গানস আর কি, ইন্টারনাল অর্গানস, সেদিকে নজর রাখবেন। ডান দিকে শোল্ডারে নজর রাখবেন, যারা কিছু কাঁধে নেয়, ব্যাগ বা এরকম জাতীয়, ল্যাপটপ বা এরকম কিছু, ডান দিকে শোল্ডারের দিকে নজর রাখবেন। যদি কখনো এরকম অনুভব করেন যে প্রেশার খুব ফ্লাকচুয়েট করছে বা এরকম কিছু, মাস্ট গো টু আ ডক্টর অ্যান্ড ওনার পরামর্শ অনুসারে এমনি যা বলবেন এটা মেনে চলবেন। রাতের দিকে তর্ক বিতর্কে যাবেন না। হ্যাঁ, স্পেশালি পরিচিত, ধরুন সিবলিংস আছে, ভাই বোন, নেইবার আছে, পরিচিত অফিসের মধ্যে আপনি হয়তো কোনো বিজনেস করছেন অ্যান্ড ইউ আর দ্য বস অফ ইউর অফিস,
তো সেখানে আপনার যিনি যারা কর্মচারী আছেন, এমপ্লয়িজ, তাদের সাথে কোনো রকম বিতর্ক বিবাদের মধ্যে প্রবেশ করবেন না, সেটা আপনাকে নেগেটিভ ফল প্রদান করবে আর কি। এবং আপনার অন্যান্য প্ল্যানেটের কিন্তু গ্রোথ এখন ভালো আছে, স্পেশালি জুপিটারের। ও আপনাকে প্রারব্ধ কিছু ফল দেওয়ার চেষ্টা করবে, অন্তত 8-9 তারিখ অবধি তো অবশ্যই দেবে, যদি একটু দশা ভালো থাকে। সুতরাং সেই জায়গাটা কিন্তু কাটেলড হয়ে যাবে আপনার এই বিহেভিয়ারের জন্য। তবে হ্যাঁ, কনভিকশনের যোগ আছে, ছোটোখাটো ভ্রমণের যোগ আছে। তার সাথে হতে পারে আপনি কোনো প্রিয় পাত্র বা পাত্রী একসাথে কোনো ভ্রমণে গেলেন, বা ধরুন কোনো বন্ধুও হতে পারে, দূরবর্তী স্থানে ভ্রমণে গেলেন। বাট আমি ভ্রমণ সংক্রান্ত যে সতর্কতাগুলো বলেছি সেগুলো দয়া করে একটু মেনে চলবেন। আর গাড়ি ঘোড়া সংক্রান্ত জায়গা প্রথমেই বলেছি, মঙ্গল শুক্র দ্বিধাদোষ কম্বিনেশনে থাকবে, তো এখনও আছে। তো তার ফলে একটু গাড়ি ঘোড়া বা অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি থেকে সাবধান, শার্প অবজেক্ট থেকে খুব সাবধান থাকবে। বা ধরুন কোথাও যদি একটু বেগে বায়ু প্রবাহের ব্যাপার থাকে, ধরুন একটু হালকা ঝড় হচ্ছে বা একটু বেশি রকমই ঝড় হচ্ছে, এমন কোনো কিছুর নিচে দাঁড়াবেন না যেটা ভেঙে পড়তে পারে। সেগুলো একটু মিনিমাম কনসেপশানে করবেন। ইভেন সেটা কারেন্টের তার বা এরকম কিছুও কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে আর কি, সেগুলো থেকেও সাবধান থাকবেন। আর পয়সা আসবে হাতে, কিন্তু পয়সাকে ইউটিলাইজ করবেন, তাহলে দেখবেন যে অন্তত 2/3 অফ ডিসেম্বরের পর থেকে সেখান থেকে কিন্তু আপনি গেইনড হচ্ছেন অনেক বেশি। আর পরিবারের মধ্যে কিন্তু শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের থেকে বলে দিই, 4th এবং 11th হাউসের লর্ড মঙ্গল, সে আপনার 11th হাউসেই রয়েছে, ভাবদ্ভাব রয়েছে। সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, গৃহশান্তি যে কোনোভাবে বজায় রাখবেন এবং মায়ের সুস্থতা, মায়ের শরীরের জায়গা কিন্তু খেয়াল রাখবেন। গৃহ সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে, কোনো লিটিগেশন বা এরকম কিছু, পৈতৃক বাড়ি বা কোথাও আপনি রেন্টেড আছেন, সেখান থেকে কোনো রকম হঠাৎ করে আপনাকে বেআইনিভাবে কোনোভাবে গৃহচ্যুত করার কোনো পরিকল্পনা চলছে, তাহলে সেগুলো খুব ট্যাক্টফুলি আইনগতভাবে তার সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। নিজে ফোরফ্রন্টে গিয়ে কোনো ঝগড়াঝাটি গণ্ডগোল সেগুলোর মধ্যে জড়িয়ে না পড়ে নেগোসিয়েশনে বসে জিনিসটাকে মিটিয়ে নেবেন। নাহলে কিন্তু রাহু আছে, আপনার বিহেভিয়ারাল অ্যাটিটিউড এমন গণ্ডগোল করে দেবে বা আপনার মুখ দিয়ে এমন কিছু কথা বলিয়ে দেবে যেগুলো কিন্তু আপনার সোশ্যাল ডিগনিটি এবং আপনার সোশ্যাল স্টেটাস সেগুলোকে কিন্তু নষ্ট করে দেবে একেবারে। হ্যাঁ, মুখ খুললেই কিন্তু মানুষের পেডিগ্রি বোঝা যায়, এটা মাথায় রাখবে। বা লিখলে তার পেডিগ্রি বোঝা যায়। অনেক মানুষ অনেক কিছু বলে, আমি চুপচাপ শুনি। অনেক বড় বড় মানুষ, এই ছিল সেই ছিল, আমার পিতা এই ছিল, আমার দাদু এই ছিল, এরকম বলে, থাকতেই পারে, সেটাতে কোনো অস্বাভাবিক কিছু নেই। বাট হোয়াট ইউ হ্যাভ গেইনড সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি না থাকে তাহলে কোনো কিছুরই কোনো মূল্য নেই। মানে আপনার মধ্যে যদি ফ্লো না হয়, সেটা ওরাল ট্রেডিশন বলে এটাকে, সেটা যদি ফ্লো না হয় কোনো ভ্যালিউ নেই। মকরের ক্ষেত্রে সেটা খুব দরকার, কারণ 8th হাউসের লর্ড 10th এসে নিচ হয়ে রয়েছে। তো সেদিক থেকেও আপনি আপনার বিহেভিয়ারাল অ্যাটিটিউডের ওপর নজর দেবেন। কোনো না কোনোভাবে কিন্তু বিবাহ সংক্রান্ত কোনো কানেকশান তৈরি হতে পারে। 7th বৃহস্পতি এবং 4th মঙ্গলের কানেকশান তৈরি হচ্ছে, তো সেখান থেকে আপনি গেইনডও হতে পারেন। মোটের ওপর যাই হোক, সেটা বুঝে এগোবেন। বিবাহ চেষ্টা করবেন গিয়ে জানুয়ারি মাসে করা। এই সময় যদি খুব দায়বদ্ধতা না থাকে তাহলে ডিসেম্বরের 5 তারিখ অবধি বিয়ে না করাই ভালো, যদি একান্ত কোনো খুব অব্লিগেশন না থাকে। আর লেগ লেন্থ বরাবর নজর দেবেন এবং শোল্ডারের দিকে, মানে পিঠ অংশ থেকে পিঠের মাঝ অংশ পর্যন্ত নজর দেবেন। আর প্যানক্রিয়াসের দিকে নজর দেবেন। আর যাদের বয়স 67 বছরের ওপরে, তারা প্রস্টেটের দিকে খুব নজর দেবেন, নাহলে কিন্তু সেখান থেকে একটু গণ্ডগোল হতে পারে আর কি। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 10th হাউসের লর্ড 10th হাউসে আছে, আপনাকে প্রচুর পরিমাণে ভিগিয়ার দেবে, স্ট্রেংথ দেবে, স্ট্যামিনা দেবে কাজ করা। কিন্তু সেই কাজকে আপনি বাস্তবে কিন্তু পুরোপুরি আউটফ্লো, মানে তার ইনফ্লোটাকে বাইরের দিকে আউটফ্লো করাতে পারবেন না, বিকজ অফ স্যাটার্ন।
আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এ সময় দ্বিতীয় আছে, কিন্তু সে আপনাকে খুব বেশি যে বল দেওয়ার মতন অবস্থায় আছে সেটা নয়। ফলে কাজ করবেন খুব স্লোলি, খুব ধীরে। আপনার কাছে হয়তো আপনি কোনো ম্যানুফ্যাকচারার, আপনার কাছে অনেক অর্ডার আসছে, আপনি না 10টা অর্ডার যদি আসে আপনি বুঝে তার মধ্যে 6টা নেবেন, দেখবেন তার মধ্যে 4টে করতে পারছেন, দুটোর ক্ষেত্রে ডিলে হচ্ছে। তো দুটো ডিলে হলে তবুও, না হলে 10টাই যদি নেন আপনি কিন্তু অতিরিক্ত প্রেশারে পড়ে যাবেন। সেটা আপনার শারীরিক মানসিক জায়গা বা আপনার যে সোশ্যাল রেকগনিশন আছে সেটাও কিন্তু পুয়ার করে দিতে পারে, সেটা থেকেও একটু সাবধান থাকবেন আর কি। আর এই সময় কোনো কিছু ইনভেস্টমেন্ট বা এরকম কিছু ফ্যামিলি কোনো 3rd 10th একসাথে রয়েছে, আমি বহু ক্ষেত্রে দেখেছি যে পারিবারিক ভাই বোন একসাথে কোনো ব্যবসা চালায়, এরকম ধরনের কাজও আমি দেখেছি। নেইবারের সাথে একসাথে কোনো বিজনেস আছে, কোনো মাইনিং, কোনো ন্যাচারাল কোনো গ্যাস, কোনো হেভি ইন্ডাস্ট্রি, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, ইভেন কোনো গার্মেন্টসের ব্যবসা, এগুলো কিন্তু দেখা গেছে, বা কোনো স্পেয়ার পার্টসের ব্যবসা, কোনো অটোমোবাইলের ব্যবসা, এগুলো কিন্তু দেখা যায়। এবং খুব হার্ড ওয়ার্ক কুম্ভ কিন্তু করতে পারে। তো সেই ধরনের যোগ আছে, বাট আমি বলবো স্লো যাবেন, খুব বেশি ফাস্ট এগোবেন না। ডেট নেওয়ার খুব ভালো যোগ আছে, বৃহস্পতি আছে। আপনি যদি এই সময় ব্যবসা কোনোভাবে এগোতে চান তো ডেট অ্যাপ্লাই করুন, ইট উইল বি মানে অ্যাকসেপ্টেড। কিন্তু কাজ শুরু করবেন ডিসেম্বর মাসের 10 তারিখের পরে, তাহলে সেটা অনেক বেশি ইফেক্ট দেবে। শরীরের ক্ষেত্রে হার্টের জায়গা, লিভার এবং গল ব্লাডার, ডান দিকের কিডনি, যাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা রয়েছে বা ছোটোখাটো পেইন হয়, ডাক্তারবাবু হয়তো বলেছেন অপারেট করিয়ে নিতে, ওনার কথা টু দ্য লেটার্স মেনে চলবেন। আমার কথা শুনুন বা না শুনুন, ডক্টরের কথা কখনো সেট অ্যাসাইড করবেন না, তাহলে কিন্তু সমস্যা অনিবার্য। মেনে চলবেন এবং করিয়ে নেবেন সেটা ওনার সময় মতন করে। আর শরীরে যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, ফিমেলদের বলছি, সেটাও ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার 2nd এবং 9th হাউসের লর্ড 9th হাউসে রয়েছে, ইটস এ গুড সাইন। কিন্তু মঙ্গল 9 তারিখের পর থেকে কিন্তু ভালো ফল দেওয়ার মতন জায়গায় থাকবে না, আপ টু শনি ডাইরেক্ট। তো সেই হিসাবে বলে রাখি, আপনার মধ্যে অনেক বেশি ইগো ব্রেক, আবার ইগো জেনারেশনই সব কিছু কিন্তু ঘটতে থাকবে। কিছু ক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশনও কিন্তু হতে পারে, এক্সেসিভ ওয়ার্কলোড আসতে পারে কোনোভাবে। এমন হতে পারে হয়তো আপনার এই মুহূর্তে চাকরি নেই, আপনি চাকরি খুঁজছেন, কিন্তু বাড়ির এমন কাজের চাপ নিতে হচ্ছে যে আপনি চাকরিও খুঁজতে পারছেন না, ভালো করে ইন্টারভিউ দিতে পারছেন না। এই ধরনের কিন্তু যোগও এ সময় দৃষ্ট হচ্ছে। তো সেটা থেকেও কিন্তু নিজেকে ব্যালেন্স করে চলবার চেষ্টা করবেন। 5th হাউসে জুপিটারের জাস্ট এন্ট্রি হয়েছে, আজকেই হয়েছে, তো সেটা খুব বড় ব্যাপার নয়। সন্তানদের আশা বা সন্তানদের প্রতি বা বিলাভড কেউ যদি থাকে, পুরনো কোনো ধরুন কারুর সাথে সম্পর্কে ছিলেন, সেই সংক্রান্ত স্মৃতি কিন্তু আপনাকে এ সময় গেটিং কানেক্টেড, কারণ মঙ্গল এক্ষেত্রে 9th এবং 10th কম্বিনেশন তৈরি হচ্ছে এবং অ্যাসেন্ডেন্টের লর্ড 5th-এর সাথে চন্দ্রের সাথে কানেকশন তৈরি করছে। তো সেক্ষেত্রে কিন্তু শুক্রও আসছে এরপরে আপনার 8th হাউসে, তো আপনার কিন্তু বিলাভড কারুর সাথে কিন্তু সম্পর্ক তৈরি হতে পারে, সেটা কিন্তু অনেক এজে গিয়েও হতে পারে। একটা মানসিক সম্পর্কও কিন্তু এক্ষেত্রে তৈরি হতে পারে, এটা পজিটিভ দিক, এটা আপনাকে অনেক বেশি মানসিক দৃঢ়তা দেবে। কিন্তু সন্তানকে নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা, যেটা একটু আগে আমি বলছিলাম, এগুলো করবেন না। ন্যাচারালি তাকে বাড়তে দিন, ভগবান সবাইকে শক্তি দেয় তার অনুসারে, সেই অনুসারে সে নিজস্ব পথ পেয়ে যাবে। আমি বহু মানুষকে দেখি সব কিছুতে যুক্ত দেয়, সে ক্যারেটে শিখছে, সাঁতার শিখছে, সে দাবা খেলছে, সে দৌড়াচ্ছে, আবার সে পড়ছে। মানে একটা মানুষ, সে তো মানে রাবণের গুণ হতে পারে একমাত্র, মানে মনুষ্য লোকে এত গুণ তার মধ্যে। এতে কী হয়, একটা মাল্টি ডাইরেকশনাল হয়ে বেসিক ডাইরেকশনটা থেকে চ্যুত হয়ে যায়। এমন হলে ভালো করে কাউন্সিলিং করান যে সে কোন দিকে যেতে পারে, সেদিকে দিক। ডাইভারশন হয়ে গেলে তো শক্তির ক্ষয় হয়, বলে সেই বাচ্চাটার উপরে ইম্প্যাক্ট পড়ে। তো সেইগুলো করবেন না, এই সময় সেরকম যোগ আছে। একটা মাস্টার হঠাৎ করে আপনার মনে হতে পারে আরেকটা ম্যাথামেটিক্সের মাস্টার দিই, আরেকটা ফিজিক্সের মাস্টার দিই, আরেকটা ইংরাজির মাস্টার দিই, সে আরেকটু ভালো। এগুলো কিন্তু নিজে যাচাই না করে, কোনো একজন জ্ঞানী সেই ফিল্ডের মানুষের থেকে যাচাই করে তারপরে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তো 3টে দিন, কিন্তু
সিদ্ধান্তটা কোনো জ্ঞানী মানুষের থেকে নেই। আর আপনি যদি সেই জ্ঞান ধারণ করেন তবেই করুন, না হলে করবেন না, তাহলে কিন্তু ভুল পথে চালিত হতে পারে, ওভার পজিটিভ হতে পারে। সন্তানের ঘরে সন্তান আসারও যোগ আছে। পিতার স্বাস্থ্য থেকে কিন্তু সাবধান থাকবেন 10 ডিসেম্বর পর্যন্ত। 67 বছরের বেশি বয়স হলে কিন্তু একটু শারীরিক জায়গায় গণ্ডগোল আছে। নিজের কিন্তু কনস্টিপেশন বা সেই সংক্রান্ত জায়গা পিত্তদোষ বৃদ্ধি করবে, তার ফলে যতটা সম্ভব হালকা খাবার বা ডাক্তারবাবু যেরকমভাবে ডায়েট বলে দিচ্ছেন সেই সংক্রান্ত খাবার খাবেন। পর্যাপ্ত জল খাবেন, যতটা আপনার ক্ষেত্রে লিমিটেড আছে খাবেন, এবং পারলে হালকা শরীরচর্চা, ব্যায়াম, যোগা, প্রাণায়াম এগুলো করতে পারেন ইফ ইউ আর বিং অ্যালাউড টু পারফর্ম দিস বাই ডক্টর, নচেত করবেন না কোনোভাবে। আর যারা মনে করুন বাইরে কোনো চাকরির যোগ খুঁজছেন বা বিদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনার যোগ খুঁজছেন, তাদের জন্য কিন্তু পজিটিভ কানেকশন এ সময় দৃষ্ট হচ্ছে। বিবাহের যোগও দৃষ্ট হচ্ছে, বাট বিবাহটা 10 ডিসেম্বরের পরে গিয়ে করবে। ভালো থাকবেন প্রত্যেকে।